মাত্রই বিয়ে করে বউ নিয়ে এসেছে। আসলে বউ নয়, আমার মেয়ের জন্য মা এনেছি। শুনেছি মেয়েটি ডিভোর্সি। সে যেমনই হোক তাতে আমার কোনো আগ্রহ ছিল না। আমি এত খোঁজ নেওয়ার প্রয়োজনও মনে করিনি। আমার তো বউয়ের দরকার ছিল না, ছিল আমার আয়েশার জন্য একজন মায়ের। আমার বৃদ্ধ মায়ের আকুতি ফেলতে পারিনি বলেই বিয়ের পিঁড়িতে বসতে হলো। আমার তাসনিকে ভুলে অন্য কাউকে আপন করে নেওয়া আমার পক্ষে কখনোই সম্ভব ছিল না। তাসনি আমার হৃদয়ের ঠিক কতখানি জায়গা জুড়ে আছে আমি কাউকে বোঝাতে পারবো না। মায়ের জেদের কাছে হার মেনেছি। আয়েশার বয়স মাত্র 5 রানিং। মায়ের কথা ছিল, আমি মারা গেলে তোর তাসনির স্মৃতিকে কে আগলে ধরবে? তুই তো সারাদিন অফিসে থাকিস, আয়েশার যত্ন কে নেবে? একবার তো মরতে মরতে বেঁচে গেছি, আবার যে বেঁচে ফিরবো তার কোনো নিশ্চয়তা নেই। মাই মেয়ে দেখে ঠিক করে রেখেছিল। মেয়েটির কেন ডিভোর্স হলো সেটাও জানার চেষ্টা করিনি। শুনেছি মেয়েরা বাচ্চা না হলে স্বামীর আগের বউয়ের বাচ্চাদের ভালোবাসে। আমি তাকে বাচ্চা নেওয়ার সুযোগই দিব না। তাহলে হয়তো আমার আয়েশা মায়ের যত্ন পাবে। জানি হয়তো আয়েশা বড় হলে আমাকে ভুল বুঝবে, কেন তার মায়ের জায়গায় অন্য কাউকে দিলাম। মেয়েটির নাম সুমাইয়া, তাও জেনেছি আয়েশার কাছ থেকে। সেদিন বিয়ে করে এসে রুমে তাসনির কাপড়, তাসনির জিনিস ধরে খুব কান্না করছিলাম। খুব মনে পড়ছিল তাসনির সাথে কাটানো মুহূর্তগুলো। আয়েশা যখন পেটে আসে তখন তাসনি খুব ভয় পেয়ে গিয়েছিল। সবসময় ওর মুখে একটাই কথা থাকতো, আমার বাচ্চাটিও যেন আমার মতো মায়ের আদর থেকে বঞ্চিত না হয়। তাসনির মাও ছোটবেলায় মারা যায়। সৎ মায়ের হাতেই মানুষ। আমি তাকে যতই আশ্বস্ত করতাম তোমার কিচ্ছু হবে না, আমি আছি তো, সে কিছুতেই মানত না। তাসনি বারবার মনে হতো সে বাঁচবে না। একবার বলেছিল, আমি যদি মারা যাই তুমি আবার বিয়ে করো, কিন্তু আমার বাচ্চাটিকে দেখে রেখো। ওকে কোনো কষ্ট পেতে দিও না, প্রয়োজনে হোস্টেলে রেখে লেখাপড়া করাইও, তাও ওকে কষ্ট পেতে দিও না। তোমাকে বিয়ে করতে বারণ করব না। গুনাহের পথে যাওয়ার চেয়ে বিয়েটা অনেক গুণ উত্তম। তুমি গুনাহগার হলে আমরা জান্নাতে একসাথে কিভাবে থাকবো? আমি যে তোমায় ছাড়া জান্নাতে যেতে চাই না। বিশ্বাস করো, আমি ভাবতে পারছি না তোমার বুকে অন্য কারো স্থান। তুমি অন্য কাউকে আমার মতো করে ভালোবাসবে। সেদিন আমি বিয়ের 7 বছরের মাথায় প্রথমবারের মতো তাসনিকে মারতে হাত তুলেছিলাম, কিন্তু মারেনি। পর মুহূর্তেই ওকে জড়িয়ে ধরে খুব কান্না করেছিলাম। বলেছিলাম, আর কখনো এমন কথা বললে আমি ঘর ছেড়ে চলে যাব। কেন এমন কথা বলো? দেখো, আমাদের মেয়ে হবে, ওর নাম রাখবো তোমার পছন্দের নামে, আয়েশা। আমি আর তুমি একসাথে বড় করে তুলব, আমাদের মনের মতো করে। আর শোনো মেয়ে, আমার বুকে শুধু একজনই মাথা রাখতে পারবে। এই বুকে তাসনি ছাড়া অন্য কারো স্থান নেই। এই বুকে তো নয়, এই রুমেও অন্য কারো জায়গা হবে না। সেদিন কে জানতো তাসনি আমাকে ছেড়ে সত্যি চলে যাবে? তাসনিকে দেওয়া কথা সম্পূর্ণ রাখতে পারিনি। তাসনি রুমে অন্য কাউকে জায়গা দিতেই হলো। যদিও আমি অন্য রুমে চলে গেছি, কিন্তু সে কখনো আমার বুকে জায়গা পাবে না, কখনো নয়। বিয়ের রাতে যখন তাসনির কাপড় জড়িয়ে নিয়ে অঝরে চোখের পানি ফেলছিলাম, আয়েশা এসে বলল, বাবা, ওই যে বউটা, বউটা আমাকে কোলে নিয়ে খুব আদর করেছে। বউটা খুব ভালো, আমাকে অনেক চকলেট দিয়েছে। জানো বাবা, বউটার নাম সুমাইয়া। বউটা না বসে বসে কাঁদছে। বাবা, মাও কি এভাবে কাঁদতো? বাবা, আমি বউটাকে কি বলে ডাকবো? দাদু বলেছে মা বলে ডাকতে, তাহলে মা খুশি হবে। আচ্ছা বাবা, আমি তাকে মা বলে কেন ডাকবো? মা তো আল্লাহর কাছে চলে গেছে। বলো না বাবা, আমি ওকে কি ডাকবো? ও বাবা, বলো না বাবা, কি বলে ডাকবো? আমার ছোট্ট মাটা এমনভাবে কথা বলে কলিজাটা ছিঁড়ে যেতে চায়। আমার কাছে এর কোনো উত্তর ছিল না। সে কেন আমার আয়েশার মা হবে? তার সে যোগ্যতাই নেই। আয়েশাকে কোনো উত্তর না দিয়ে কোলে নিয়ে বললাম, মা তুমি ভাত খাবে? চলো ভাত খাইয়ে দিই। ক্ষুধা আমার কথা শেষ করতে না করতেই তাসনি বলল, না বাবা, দাদু বলেছে আজ আমাকে ওই যে বউটা সুমাইয়া, সে ভাত খাইয়ে দেবে। আমি আর কিছু না বলে চুপ করে রইলাম। আয়েশা এক দৌড়ে মায়ের রুমে চলে গেল। মা আয়েশাকে দাদু ভাই বলে কোলে তুলে নিয়ে বুকে জড়িয়ে ধরল। তাসনি মারা যাওয়ার পর আয়েশাকে নিজের সন্তানের মতো লালন পালন করেছে মা। যতক্ষণ বাসায় থাকি ততক্ষণ আয়েশাকে সাথে রাখতে পারলেও রাতে মা কখনো আমার কাছে দিত না। বলতো, তুই আমার দাদুমণিকে ঠিকমতো খাওয়াতে পারবি না। মা রাত জেগে পানি ঠান্ডা করে আয়েশাকে ফিডার খাওয়াতো। এখনো ভাত খেতে না চাইলে ছাদে গিয়ে কাক দেখিয়ে দেখিয়ে খাবার খাওয়ায়। জানি মায়ের এই বয়সে কষ্ট হয়, কিন্তু আমার কাছে কোনো অপশন ছিল না। তাসনির জায়গা অন্য কাউকে দেওয়া সম্ভব নয়। অন্য কেউ আসলেই যে আয়েশাকে ভালোবাসবে তা তো নয়। আমার বড় ভাই আলাদা বাসায় থাকে, ওনার 3 ছেলে, কোনো মেয়ে নেই। ভাবি একটা মেয়ের জন্য পাগল হয়ে যাচ্ছিল। তাসনি মারা যাওয়ার পর বড় ভাবি একবার আয়েশাকে একেবারে নিয়ে যেতে চেয়েছিল। আমি কিছু বলার আগেই মা, ভাবি আর ভাইয়ার সাথে ঝগড়া বেঁধে দিয়েছিল। সেদিন থেকে ভাবিকে আমার দুশ্মন মনে হয়। মাঝে মাঝে আপুরা অভিমান করে বলে, মায়ের কাছে আয়েশার চেয়ে আপন কেউ নেই। আয়েশা মায়ের 5ম সন্তান। সত্যি, আয়েশা মায়ের কাছে তার 4 সন্তানের চেয়ে বেশি আদরের। সেই আয়েশাকে সুমাইয়া নামক সৎ মা যদি কষ্ট দেয়, আয়েশার জন্য মেয়েটাকে বিয়ে করে কি লাভ? এসব যখন ভাবছিলাম, মা এসে দরজায় দাঁড়ালো, সাথে সুমাইয়া আর মায়ের কোলে আয়েশা। আজ থেকে সুমাইয়া এখানেই থাকবে, ঠিক আছে? তোমরা এখানে থাকো বলে আমি রাগ করে ছাদে চলে গেলাম। আমি মাকে আগেই বলেছিলাম সে অন্য রুমে থাকবে, তবে কেন মা ওকে আমার তাসনির রুমে নিয়ে এলো?
মা তো আমার মনের অবস্থা বোঝে। আমার মন খারাপ হলেই ছাদে চলে আসি। ছাদে একটা দোলনা আছে। আমি আর তাসনি এই দোলনায় কত স্মরণীয় মুহূর্ত কাটিয়েছি তা কখনোই ভোলার নয়। তাসনি বসে থাকতো, আমি ওর কোলে মাথা রেখে আকাশ দেখতাম আর তারা গুনতাম। তাসনি এক মুখ হাসি নিয়ে রাজ্যের গল্প করত আর মাথায় ভালোবাসার পরশ লাগিয়ে দিত। অনেক সময় রাত্রিবেলায় বৃষ্টি পড়ত আর তাসনি দুহাত মেলে দিয়ে বৃষ্টির মজা নিত। জ্যোৎস্নার আলোয় তাকে আরো বেশি মোহনীয় করে তুলত আর আমি তাকে প্রাণ ভরে দেখতাম। কখনো দেরি হলে মিছে অভিমানে গাল ফোলাতাম আর তাসনির শত আদরে আমার মান ভাঙাত। সেসব কি আর কারোর সাথে কখনো সম্ভব? কখনোই নয়। এসব ভাবতে ভাবতে কখন চোখ দিয়ে অঝরে অশ্রু গড়িয়ে পড়ছিল নিজে টের পাইনি। জানি না এভাবে ছাদে কতক্ষণ চোখের জল ফেলেছিলাম। হঠাৎ হাতে নরম কারো হাতের স্পর্শে চমকে উঠলাম। এমনভাবে তাসনির কল্পনা ছিলাম, বলে উঠলাম, তাসনি তুমি এসেছ? এত দেরি করলে যে? যেমনভাবে আগে অভিমান করতাম ঠিক সেভাবেই কথাটা বললাম। আমি তাসনি নয়। আমি চমকে গিয়ে ফিরে তাকালাম। বলার পর আমি চমকে উঠে ফিরে তাকালাম। এক ঝটকায় হাতটা সরিয়ে দিয়ে দেখলাম শুধু খুব সাধারণ পোশাক পরা এক মেয়ে দাঁড়িয়ে আছে। ওর চেহারার দিকে না তাকিয়ে বললাম, কে আপনি? আমার হাত ধরার সাহস কিভাবে হলো? যেহেতু আমি মেয়েটির দিকে একবারের জন্য তাকাইনি, তাই ওকে চেনার কথা নয়। তাছাড়া সে বইয়ের পোশাকে ছিল না। আমি সুমাইয়া, যার সাথে কবুল পড়লেন, তাকে চিনতে পারছেন না? দুঃখিত হাত ধরার জন্য। আপনি এতই অন্যমনস্ক ছিলেন, বেশ কয়েকবার ডাকার পরও আপনার কোনো সাড়া পেলাম না, তাই হাত ধরেছে। বাহ, এর মধ্যে কাপড়ও চেঞ্জ করে ফেলেছেন, কি অদ্ভুত। আপনার সাথে কথা বলতেই হবে কি যে আপনার ডাকে সাড়া না দিলে হাত ধরে টানবেন? জি না, এই কাপড়েই আমার বিয়ে হয়েছে। আর আপনার মনোযোগ কথা শেষ না করতে দিয়ে বললাম, হাউ ফানি, ফাজলামি করার জায়গা পান না? আপনার সাথে কি আমার ফাজলামো সম্পর্ক? ফাজলামো করব? সে সম্পর্ক কখনোই গড়ে উঠবে না। সেই কল্পনাও করবেন না। সেটা ভবিষ্যতের জন্য না হয় ছেড়ে দিন। সে যাই হোক, এখানে কেন এসেছেন? শুনুন, আপনাকে একটা কথা স্পষ্ট করে বলে দিই, আপনি কখনোই আমার তাসনির জায়গা নিতে পারবেন না। সো আমার কথা শেষ না করতে দিয়ে সে বলল, আমি নিতে চাইও না। আর হ্যাঁ, এখানে মা আমাকে পাঠিয়েছেন। মা না পাঠালেও আমি আসতাম। আপনি না চাইলে আমি কখনোই আপনার বেডে ঘুমাবো না। আমি ডিভানে ঘুমাবো। আপনি নিশ্চিত থাকতে পারবেন আপনার তাসনির জায়গা কেউ দখল করতে চাইবে না, চাইলেও কখনো পারবে না। আচ্ছা বাদ দিন তো, চলুন নিচে চলুন। আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবেন? 4টা বাজে। যতক্ষণ খুশি দাঁড়িয়ে থাকবো, সেটা আমার ইচ্ছা। আপনি কেন জেগে আছেন? বারে, স্বামী বাইরে কষ্ট পাচ্ছে আর স্ত্রী কিভাবে নিশ্চিন্তে ঘুমাতে পারে? খবরদার নিজেকে আমার স্ত্রী বলবেন না। ইয়াসিরের স্ত্রী শুধু একজন, তাসনি। আমার বলার আর না বলাতে কিছু এসে যায় না। এই সমাজ আমাকে ইয়াসিরের স্ত্রী হিসেবে জানবে। আচ্ছা, আপনি না চাইলে কখনো নিজেকে আপনার স্ত্রী হিসেবে দাবি করব না। এবার তো অন্তত নিচে চলুন। আমার চিন্তা আপনার না করলেও চলবে। না, চলবে না। কেন চলবে না সেটা এখন বলবো না। তাছাড়া ফজরের আজানের সময় হয়ে এলো। নামাজ পড়ে কিছুক্ষণ ঘুমিয়ে নিন। আহা, বললাম তো আমার চিন্তা না করতে। যান তো যান। মেয়েটি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে চলে গেল। আজান হওয়ার পর আমিও নিচে এসে অজু করে মসজিদে চলে গেলাম। মসজিদ থেকে এসে দেখি মেয়েটি গভীর ঘুমে আচ্ছন্ন। অনেকটা না চাইতে মুখ থেকে তিরস্কারের সুরে বেরিয়ে এলো, আমাকে নামাজের কথা বলে, আর নিজে ফজরের আজান শোনার পরও নামাজ না পড়ে ঘুমিয়ে গেল। মেয়েটি জেগেই ছিল, বলল, অযথা কুধারণা করবেন না। আমি নামাজ পড়ে সূরা ইয়াসিন পড়ে শুয়েছি। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা বহুবিধ ধারণা হতে দূরে থাকো, কারণ কোনো কোনো ধারণা পাপ। সূরা হুজরাত আয়াত 12। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কুধারণা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো, কারণ কুধারণা সবচেয়ে বড় মিথ্যা কথা। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। হাদিস শোনাতে আসবেন না। আপনি বোধহয় আমার সম্পর্কে জানেন না। আর আপনি কয়টা হাদিস মানেন? প্রথমত, আমি হাদিস শোনাচ্ছি না, নিজের পক্ষে সাফাই দিচ্ছি, কারণ আপনি ভেবেছেন আমি নামাজ না পড়ে শুয়ে পড়েছি। দ্বিতীয়ত, হ্যাঁ, আমি আপনার সম্পর্কে জানি না, কিন্তু জানতে চাই, এবং খুব আগ্রহ নিয়ে। আপনি তো জানতেই দিচ্ছেন না। আর হ্যাঁ, যতটুকু জানি মানার চেষ্টা করি। পরিপূর্ণ জানার সুযোগ পাইনি। যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ। আর যা না জানি তা আপনি শিখিয়ে দেবেন। শুনুন, আমি আপনাকে আগেও বলেছি আমার সাথে রিলেশন বানানোর চেষ্টা করবেন না। শুনুন, আমিও আপনাকে আগেও বলেছি আমি আপনার সাথে রিলেশন বানানোর চেষ্টা করি আর নাই বা করি। আপনার সাথে আমার সম্পর্ক তৈরি হয়েছে অলরেডি। কি তাজ্জব মেয়ে, বিয়ের রাতে স্বামীর সাথে মুখে মুখে তর্ক করে। এ রেকর্ড বোধহয় দুনিয়াতে বিরল। মেয়েটি সরল হাসি দিয়ে বলল, স্বামী তো হতেই চাইছেন না, সো তর্ক করলেও কি আর না করলেও বা কি। আর হ্যাঁ, কারো বিয়ের রাত এমন হয় না, তাই বিয়ের রাত না বললেও চলবে। আমার কাছে কথার কোনো জবাব ছিল না, তাই একটু উঁচু আওয়াজে বললাম, যা ইচ্ছা তাই করুন, আমাকে ঘুমোতে দিন। মুহূর্তে ঘুমের রাজ্যে নিজেকে চালান করে দিলাম। ঠিক 12:30টায় আমার ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে দেখি মা, সুমাইয়া, আয়েশা লিভিং রুমে খুব হাসাহাসি করছে। দেখে খুবই ভালো লাগছে। অনেকদিন ওদের এভাবে হাসতে দেখিনি। মা, আয়েশা সারাদিন বাসায় একা থাকে। ওরা খুব কম সময় এভাবে মন খুলে হাসে। কিছুক্ষণ তাকিয়ে দেখে গলার আওয়াজ বাড়িয়ে বললাম,
মা, আমাকে এতক্ষণ ডাকনি কেন? আমার অফিস। মা কথা শেষ করতে না দিয়ে বলল, বিয়ে উপলক্ষে তোর 2 সপ্তাহের ছুটি আমি ছুটি নিয়েছি। মা, তুমি কি যে করো না। আর হ্যাঁ, আয়শাকে কাল থেকে রাতে আমার সাথে দিও, একদম দরকার নেই। আয়শাকে ছাড়া আমার ঘুম আসে না। ঠিক আছে, তোমার যা ইচ্ছা তাই করো, বলে রাগ করে রুমে চলে আসলাম। মা বলে উঠল, আরে নাস্তা খেয়ে যা, আজকে নাস্তা সুমাইয়া বানিয়েছে। পেছনে ফিরে আবার বললাম, আমি কারো হাতের খাবার খেতে পারি না, তুমি সেটা জানো না? আমি শুধু তোমার হাতেরই খাবার খাবো, বলে চলে গেলাম রুমে। রুমে এসে বারান্দায় দাঁড়িয়ে মানি প্ল্যান্টগুলো দেখছিলাম আর পরিচর্যা করছিলাম। আগে এগুলো তাসনি করত, আমার এসবের শখ নেই। তাসনি এসব পছন্দ করত। কত বকেছি বারান্দা থেকে এসব ঘাস সরিয়ে ফেলতে। মেয়েটি মুচকি হেসে বলতো, এগুলোই মানুষের সবচেয়ে বড় বন্ধু। এরা সমস্ত দুঃখ নিতে জানে, কাউকে কষ্ট দিতে জানে না। ঠিক তাই। তাসনি যাওয়ার পর আমার বাসায় মন টেকানোর কিছু উপকরণের মধ্যে এই গাছগুলোও আছে। বাসায় আসলে ঘন্টার পর ঘন্টা এই গাছগুলোর সাথে কাটিয়ে দেই। এখানে বসলে মনে হয় প্রকৃতি কত সুন্দর। বুক ভরে নির্মল নিঃশ্বাস নিতে পারি, আর প্রাণ ভরে আমার তাসনির গায়ের গন্ধ নিতে পারি। কিছুক্ষণ পর সুমাইয়া এসে বারান্দায় চেয়ারে বসলো, বলল, চলুন ভেতরে নাস্তা করবেন। আপনাকে আমার বিষয়ে চিন্তিত হতে হবে না। আগে আপনি ছিলেন না, আমার দিন খুব সুন্দরভাবে কেটে যাচ্ছিল। ইনশাআল্লাহ ভবিষ্যতেও কাউকে দরকার হবে না। বাপরে বাপ, আপনি প্রচুর কথা শোনাতে পারেন। সামান্য নাস্তা খেতে ডাকলাম, সেখানে আপনি আমাকে অতীত বর্তমান নিয়ে কত লেকচার দিয়ে দিলেন। যাচ্ছি বাবা, যাচ্ছি। আমি একটু নিশ্চিত হলাম। ওমা, আমার শান্তিবোধ হয় সুমাইয়া নামক মেয়েটা সহ্য করতে পারে না। কিছুক্ষণ পর 2 কাপ চা নিয়ে আবার হাজির, হাতে বই, ডাক্তার শামসুল আরেফিন শক্তির মানসাঙ্ক নামক বইটি। বইটি আমি পড়েছি, আমার সেলফ থেকে নিয়েছে। বইটিতে লেখক টিজিং এবং ধর্ষক, সেক্সুয়াল ক্রাইমগুলোর উৎপত্তি ও প্রতিকার তুলে ধরেছেন বেশ দক্ষ হাতে। পর্দা বেপর্দা, বয়স্ক বয়স্কা, পশু, ইভেন শিশুরাও ধর্ষণ হচ্ছে প্রতিনিয়ত। তাহলে বাঁচার উপায় কি? সমাজে প্রচলিত মেয়েদের পোশাক আর ছেলেদের মেন্টালিটির বাইরে গিয়ে লেখক ধর্ষণের পেছনের কারণ হিসেবে ভিন্ন 3টি কারণ নিয়ে আলোচনা করেছেন। নাম্বার 1 মেন্টাল সেটআপ, নাম্বার 2 পরিবেশ, নাম্বার 3 স্টিমুলাস বা উদ্দীপক। দেশের বর্তমান পরিস্থিতিতে বইটা আমার বেশ ভালো লাগে। আমারও একটি মেয়ে আছে, আমার কলিজা। যাক, সেসব কথা। কিন্তু মেয়েটি হঠাৎ বইটি পড়ছে কেন? বললাম, নিজেকে কি ভাবেন, বিশ্ব সুন্দরী কেউ? ঐশ্বরিয়া? না, আমি তো তেমন মনে করি না। তো কি ভাবেন? বইটি নিয়ে আমি যেখানে এসেছি সেখানে আসছেন কেন? আমি নিজেকে ওই যে কি নাম বললেন, এর চেয়েও বেশি সুন্দরী ভাবে। একটা মানুষ যতক্ষণ আল্লাহর কাছে দামি হবে না, সে সত্যিকার অর্থে কখনোই দামি নয়। আমি কেমন তা আমার আল্লাহই ভালো জানেন। আর আমি জানি আপনি চাইলেও এসব করতে পারবেন না। ও হ্যাঁ, এখানে কেন এসেছি? মা বলেছে আমি যেখানে খুশি যেতে পারবো, যাই ইচ্ছা করতে পারবো। এটা আমার সংসার, আমার ঘর এবং স্বামীও আমার। সেই হিসেবে আমি যা খুশি করতে পারবো। খুব রাগ হচ্ছিল, নিজেকে সামলে নিয়ে নিজের কাজে মনোযোগ দিলাম। আর মনে মনে ভাবলাম, তাকে আমি পরিপূর্ণ ইগনোর করব। সুমাইয়াকে ইগনোর করব বলেছিলাম, কিন্তু তা এত কষ্টকর হবে বুঝতে পারিনি। চা না খেয়ে নিজের কাজে মনোযোগী হতে চাচ্ছিলাম, কিন্তু তার বিভিন্ন রকমের প্রশ্ন আমাকে স্বস্তিতে থাকতে দিচ্ছিল না। বলল, আচ্ছা, মায়ের কাছ থেকে শুনেছি আপনি চা ছাড়া থাকতে পারেন না। চা ঠান্ডা হয়ে এলে তো? আমি চুপচাপ, নিজের কাজে ব্যস্ত। গাছে পানি দেওয়া প্রায় শেষের দিকে, নয়তো কবেই বারান্দা থেকে চলে যেতাম। এই গাছগুলো যে আমার তাসনির খুব কাছের ছিল। আমাকে চুপ থাকতে দেখে সে আবার বলল, চা গরম করে নিয়ে আসতেছি। আমি তাও কিছু বলিনি, যা ইচ্ছা তাই করুক, আমার কি। চা এনে টেবিলে রেখে যেতে যেতে বলল, আমি কিন্তু দারুণ চা বানাতে পারি, একবার খেলে বারবার খেতে মন চাইবে। আমার এমনিতে চায়ের নেশা, কিন্তু এই মেয়েটির হাতের চা আমি খেতে চাই না। এর কোনো কিছু আমার ভালো লাগুক তা আমি চাই না। না চাইতেও খালি পেটে চা খেয়েছে, স্বাদ সত্যিই দারুণ, কিন্তু আমার তাসনির মতো হতে পারবে না। একটু পর আয়শা এসে বলল, ও বাবা, তুমি নাস্তা করোনি কেন? দেখো না মাম্মাম তোমার জন্য কি রান্না করেছে। আসো না বাবা। কে মাম্মাম? ওই যে নতুন বউটা। ও বলেছে মা শুধু একজনই, সে আল্লাহর কাছে চলে গেছে, আর ওকে যেন আমি মাম্মাম বলেই ডাকি। আচ্ছা ঠিক আছে মা, তুমি যাও, আমার ক্ষুধা লাগলে খাবো, কেমন? কিন্তু মাম্মাম যে খাবার খায়নি, তোমার জন্য বসে আছে। তোমাকে কে বলেছে? মাম্মাম বলেছে। প্রচন্ড রাগ হলো, আমার মেয়েটিকে কেন ইউজ করছে। চুপ থাকতে চাইলেও চুপ থাকতে পারবো না। রুম থেকে মা মা বলে বের হয়ে গেলাম। সুমাইয়া লিভিং রুমে বসে বই পড়ছে, আর মা ওয়াশরুমে সম্ভবত গোসল করছে। মাকে না পেয়ে সোজা মেয়েটির কাছে গিয়ে বললাম, কি পেয়েছেন আপনি? আপনি খেয়ে থাকুন বা না খেয়ে থাকুন, আমার কিছু যায় আসে না। আমার মেয়েটিকে এসবে জড়াবেন না। শুনুন, আয়শা আমারও মেয়ে। আপনি মানুন আর না মানুন, আপনার সাথে যেদিন কবুল করেছে সেদিন থেকেই আয়শাকেও মেয়ে হিসেবে কবুল করেছে। নিজে তো মা হতে পারবেন না, আমার আয়শাটাকে নিয়ে টানাটানি করবেন না। আয়শার মা শুধু একজন, বুঝলেন, একজন, শুধুই তাসনি। আর আমার স্ত্রীও। হঠাৎ মেয়েটি চোখ দিয়ে শ্রাবণ মেঘের ধারা প্রবাহিত হতে লাগলো। আমিও এতটা নিষ্ঠুর নই।
আমার মনটা কেঁপে উঠল। পরক্ষণে মনে আসলো এই ধরনের মেয়েরা জামাইয়ের মন পাওয়ার জন্য নানা রকম নাটক করতে জানে। বললাম, আরে কান্না থামান তো, এত ন্যাকামি ভালো লাগে না। মেয়েটির কান্না থামেই না। আরে কাদার হলে অন্য কোথাও গিয়ে কাঁদুন, আমার সামনে এসব ঢং করবেন না। কি করব বলুন না, আমার তকদিরই যে এমন। কোথাও নিজের বলে কিছুই নেই, ছিলও না কোনোদিন। ওই রুমে আমার জায়গা নেই। সারাদিন লিভিং রুমে পড়ে থাকার চেষ্টা করি, কিন্তু তাতেও আপনার সহ্য হয় না। মেরেই ফেলুন না হয়। আমি চেষ্টা করি আপনাকে নিজের মতো করে থাকতে দিতে, কিন্তু মায়ের কথা না রেখে পারি না। মা চায় আমি যেন আপনাকে আগের হাসি খুশি জীবন ফিরিয়ে দিতে পারি। সত্যি মনটা গলে গেল। বললাম, প্লিজ, আপনি হাজার চেষ্টা করেও তাসনিকে ভোলাতে পারবেন না। আপনি আপনার নিজের মতো করে থাকুন। আমাকে বিরক্ত কথা শেষ করতে না দিয়ে বলল, জানেন, খুব ছোটবেলায় মা মারা যায়। বাবা মায়ের প্রথম সন্তান বড় আদরের হওয়ার কথা ছিল, কিন্তু হয়ে গেলাম অনেক বড় বোঝা। সবসময় শুনতে হয়েছে কেন মানুষের সাথে আমিও দুনিয়া ছেড়ে চলে গেলাম না। বলুন, 3 বছরের ছোট একটা মেয়ে সৎমা কি জিনিস কিভাবে বুঝবে? কিন্তু প্রতি মুহূর্তে বুঝিয়ে দেয়া হলো আমি এই পরিবারের কেউ না। আস্তে আস্তে যখন বড় হচ্ছি মনে হতে লাগলো যেন বাড়ির কাজ করার জন্য আমার জন্ম। সবসময় ছোট ভাই বোনদের তিরস্কার, ওরা যে সংখ্যায় বেশি ওদের মা আছে আর আমি একা, মা নেই। সারাদিন ওদের ফরমায়েশ খাটা ছাড়া যে কোনো উপায় নেই। বাবাও যে আমার নয়, আমি বেঁচে থেকে বাবার সংসারে অশান্তি সৃষ্টি করছি। মরে গেলে বাবা নিশ্চিন্তে ছোট মাকে নিয়ে সুখে থাকত। অবশ্য একটু কষ্ট হতো ছোট মায়ের, কাজগুলো সব নিজেকে করতে হতো। ফ্রিতে চাকরানিটা যে থাকতো না। সারাদিন বাড়ির কাজ, রাতে একটু পড়ার চেষ্টা। জানেন, ঠিকমতো নামাজটাও পড়তে দিত না। যখন পর্দা সম্পর্কে পাশের বাড়ির ফাতেমা আপু বুঝালো, বাবাকে বলেছিলাম একটা বোরকা কিনে দিতে, কিন্তু বাবার কাছে যে আমার জন্য টাকার সবসময় অভাব। পরে ফাতেমা আপু একটা বোরকা দিয়েছিল। ওই ফাতেমা আপুই ছিল আমার কষ্টের একমাত্র স্বস্তি। আলহামদুলিল্লাহ। যাক, একটু একটু পড়ার চেষ্টা করতাম। ফাতেমা আপুর সহযোগিতায় তার কওমি মাদ্রাসায় কিতাবগুলো পড়তাম। না বুঝলে সে বুঝিয়ে দিত। বলা যায় তার সাথে সাথে আমার ধর্মীয় শিক্ষা এগিয়ে যাচ্ছিল। এদিকে বাবার মনে কখন একটু দয়া হয়েছিল, সেই সুবাদে স্কুলের পাঠও চলছিল। নিজের বয়সের 3 থেকে 4 বছরের ছোটদের সাথে লেখাপড়া চলত। তাও আমি খুশি। এভাবেই ইন্টার পরীক্ষার কিছুদিন আগে বাবা আপদ বিদায় করার চূড়ান্ত সিদ্ধান্ত নিল। অবশ্য বাবা 8ম শ্রেণী থেকে আপদ বিদায় করার জন্য উঠে পড়ে লেগেছিল। কিন্তু আল্লাহর ইচ্ছার বাইরে যে কিছুই হয় না। যদিও ছোট মা চায়নি এত তাড়াতাড়ি তার ফ্রি কাজের মেয়েটা বিদায় হোক। দেখতে ভালো হওয়ায় বিয়ের সম্বন্ধ সবসময় আসতো। ইন্টারে এসে যার পূর্ণতা পায়। আগের বিয়েটা যখন ঠিক হবে হবে করছিল, বাবাকে ডেকে বলেছিলাম, বাবা, আজ পর্যন্ত তোমার কাছে কিছুই চাইনি। না চেয়েও যা পেয়েছি তার জন্য আলহামদুলিল্লাহ। একটা জিনিস চাই, হয়তো আর জীবনে কিছু চাইবো না। প্লিজ বাবা, একজন দিনদার ছেলের সাথে আমার বিয়ে দিও। হোক সে গরিব, হোক সে আমাকে দিনে একবেলা খাওয়াতে পারবে, হোক সে আমাকে বছরে একটা 3 পিস দিতে পারবে, কোনো সমস্যা নেই। হয়তো বাবার মনে একটু দয়া হয়েছিল। বাবাও ঘটককে বলেছিল একজন দিনদার ছেলে যেন আমার জন্য সম্বন্ধ নিয়ে আসে। কিন্তু ওই সম্পর্কটা আসে তারা যখন 1 টাকা যৌতুক ছাড়া আমাকে বিয়ে করতে চাইলো। বাবা এই সুযোগ হাতছাড়া করলো না। বিয়েটা হয়ে গেল। লোকটা বেশ ভালোই ছিল, কিন্তু আল্লাহর ইচ্ছা আমাকে আরো পরীক্ষায় ফেলবে, আমাকে আরো বেশি মুত্তাকি করে তুলবে। সেখানেও 2 বছরের মাথায় সংসার টিকলো না। বলুন, কিভাবেই বা টিকবে? কোনো শাশুড়ি সহ্য করবে যদি বউয়ের বাড়ি থেকে কিছুই দেয়া না হয়? বিয়েটা ভেঙে গেল। আমি আল্লাহর শুকরিয়া আদায় করেছিলাম। হয়তো এতেই আমার কল্যাণ। ছোট মা খুব একটা নারাজ না হলেও কেন যেন সারাক্ষণ কথা শোনাত। আমার কারণে বিয়েটা টিকলো না। আবার সে আগের লাইফ। তবে এইবার কথা শোনানোর সাথে সাথে ভাই বোনদের মারও বেড়ে গিয়েছিল। অনেকবার ফুপুরা কিছুদিনের জন্য নিয়ে যেতে চেয়েছিল, ছোট মা যেতে দেয়নি। ছোট মায়ের কথা মতোই যে সব হয়। শুনেছি বউ মারা যাওয়া স্বামীরা দ্বিতীয় স্ত্রীকে বেশি ভালোবাসে। তাই হয়তো বাবার কাছে ছোট মা এত গুরুত্বপূর্ণ, যার কাছে নিজের মা মরা মেয়েটিরও কোনো দাম নেই। সুমাইয়া একবার আমার দিকে তাকিয়ে বলল, আপনি ভাববেন না আপনার স্ত্রীও মারা গেছে বলে আমি দ্বিতীয় স্ত্রী হয়ে বেশি ভালোবাসা চাইব। আসলে আমি দুনিয়ার কারো কাছে আর কিছুই আশা করি না। যা চাওয়ার আমার রবের কাছে চাই। আমি চমকে উঠে একবার ফিরে তাকিয়েও আবার চোখ নামিয়ে নিলাম। এখনো মেয়েটির দিকে আমি পরিপূর্ণ দৃষ্টিতে একবারও তাকাইনি। হয়তো কোথাও রাস্তায় হঠাৎ দেখা হলে চিনবও না, কিন্তু মনের কোথাও একটু কষ্ট হচ্ছিল। চোখের পানি মুছে কিছুটা শান্ত হয়ে সুমাইয়া আবার বলতে শুরু করলো, এইবার নিজে একটু কঠোর হয়ে কলেজে ভর্তি হতে চাইলাম। ভাবলাম নিজে কিছু একটা করে এই পরিবারের বোঝা হালকা করব। কিন্তু বাবা বললেন, যা ইচ্ছা কর, দেখি টাকা ছাড়া কিভাবে কি করিস। সত্যি তো, টাকা ছাড়া যে কিছুই হয় না। শিক্ষিত হওয়ার স্বপ্নটা স্বপ্নই থেকে গেল। জানেন, আপনার সাথে যখন বিয়ের কথা চলছিল খুব খুশি হয়েছিলাম। আপনি অনেক পয়সাওয়ালা বলে নয়, আপনি দিনদার বলে, আপনার একটা মা হারা মেয়ে আছে বলে। কেন জানি না আয়শাকে তখনও দেখিনি। তার প্রতি এক অদ্ভুত অদৃশ্য মায়া জড়িয়ে গিয়েছি মনে হচ্ছিল। বারবার মনে হচ্ছিল এই দিনদার ছেলেটিকে আমার স্বামী করে দেওয়ার জন্যই, আমাকে আরো সুখে ভরিয়ে দেওয়ার জন্যই
আল্লাহ আমার আগের বিয়েটা এমন করে দিলেন। আর একটা মা হারা পরীকে মায়ের স্নেহ দেওয়ার জন্যই হয়তো আল্লাহর পক্ষ থেকে এই অবস্থা। সত্যি এখানে এসে এক মা পেলাম। এইটুকুন বয়স থেকে মায়ের স্নেহ থেকে বঞ্চিত ছিলাম, তাই হয়তো আল্লাহ আমাকে মা মিলিয়ে দিয়েছেন। জানেন, যখন শুনলাম আপনার তাসনিও মা হারা ছিলেন, এক অদ্ভুত ফিলিংস হলো। আমরা মা হারা 3 নারীকে আল্লাহ একই সুতায় বেঁধেছেন। বলে মেয়েটি খানিকটা হাসল। নিজেকে খুব অপরাধী মনে হচ্ছিল। আমি এই দুঃখিনী মেয়েটিকে এত আঘাত করলাম, কিন্তু আমার যে কিছুই করার ছিল না। তাসনিকে ভোলা আমার পক্ষে অসম্ভব। আজ থেকে অন্তত আয়েশাকে নিয়ে কোনো কথা বলবো না। আয়েশা ওর সাথে মিশুক, সমস্যা নেই। সেদিনের পর থেকে মেয়েটার প্রতি কিছুটা সহমর্মিতা জেগেছিল, কিন্তু সেদিন বিকালে একটু দ্রুতই বাসায় ফিরেছি। এসে দেখি মেয়েটি আমার তাসনির কাপড় ঘাটাঘাটি করছিল। খুব রেগে গিয়ে বললাম, আপনাদের মতো মেয়েদের আসলে সুযোগ দিতে নেই। আপনাদের জন্য অন্তরে একটু জায়গা হলে আপনারা মাথায় জায়গা করে নিতে চান। না জেনে কাউকে অপবাদ দিবেন না দয়া করে, কারণ হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো মুমিন সম্পর্কে এমন কটূক্তি করবে যা প্রকৃতপক্ষে তার মাঝে নেই, আল্লাহ তাকে রাদগাতুল খাবাল তথা জান্নাতীদের গলিত রক্ত পূজের স্তূপের মাঝে বসবাস করাবেন। আবু দাউদ শরীফে হাদিস নাম্বার 3123। আর হ্যাঁ, আমি তাসনিয়াপার কাপড় নিয়ে ছাদে রোদে দিয়েছিলাম, সেগুলো আবার গুছিয়ে রেখেছি। ছোট মাকে দেখেছি বাংলা মাসের ভাদ্র মাসে সব কাপড় ছাদে রোদে দিত, তাহলে কাপড় ভালো থাকে। যেহেতু তাসনিয়াপুর কাপড় পরার কেউ নেই, বেশি দিন এভাবে ভাঁজে রাখলে নষ্ট হয়ে যাবে বলে মুখ গোমরা করে বেরিয়ে গেল। উফ, মেজাজটাই খারাপ হয়ে গেল। কেন যে এত বেশি সন্দেহ করি, কেন মেয়েটাকে সহজভাবে মেনে নিতে পারি না। সেদিন আর সুমাইয়াকে সারাদিন দেখিনি, দেখার প্রয়োজন মনেই করিনি। এমনকি খাবার টেবিলের পাশেও ছিল না। অন্য সময় খাবার দিয়ে একটু দূরে দাঁড়িয়ে থাকে, নয়তো বসে থাকে। একটু মনে হয়েছিল সুমাইয়া কোথায়, কিন্তু তা মুহূর্তের জন্য। রাতেও যখন ঘুমাতে আসছিল না, আমি মায়ের রুমের দিকে যেতে দেখলাম অন্য একটা রুমে সুমাইয়া আয়শার সাথে দুষ্টুমি করছে। আয়শাকে বলল, মাম্মাম, আজ তুমি আর আমি আর বাবা একসাথে ঘুমাবো। আজ না মা, অন্যদিন ঘুমাই। আজ মাম্মামের শরীরটা ভালো নয়, তাই আজ মাম্মাম আয়শা পরীকে নিয়ে এখানে ঘুমাবে, কেমন? কি মজা, কি মজা। আজ আমি আর মাম্মাম একসাথে ঘুমাবো। জানো মাম্মাম, আমি তোমার সাথে তোমাকে জড়িয়ে ধরে ঘুমাতে চাই, কিন্তু দাদু বলেছে তোমার আর বাবার অসুবিধা হবে। না না মা, আমার অসুবিধা হবে না। তুমি কাল থেকে মাম্মামের সাথে মাম্মামের রুমে ঘুমাবে। সেই মুহূর্তে আমি ঢুকে বললাম, আজ কেন নয়? সুমাইয়া জাস্ট অসহায়ের দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকলো, কোনো কথাই বলল না। এই প্রথম আমি মেয়েটিকে পরিপূর্ণভাবে লক্ষ্য করলাম। কি নিষ্পাপ মাসুম চেহারা, ভীত হরিণীর মতো দুটো নিস্পৃহ চোখ, যেখানে কোনো ছলনা নেই, আছে শুধু নিষ্পাপ অসহায়ত্ব। হঠাৎ দেখলেই মনে হবে ভুল করে আসমান থেকে কোনো পরী এখানে নেমে এসেছে। এত সুন্দর একটি মেয়ে, যে আমার বিবাহিত স্ত্রী, সম্পূর্ণ বৈধ, তার সাথে আমার সম্পর্ক, যার দিকে তাকানোর বিনিময়ে আমি সওয়াব পাই, সেই মেয়েটির প্রতি কোনো ফিলিংস অনুভব হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন স্বামী স্ত্রী একে অপরের দিকে প্রেম এবং মহব্বতের সাথে দৃষ্টি বিনিময় করে, তখন আল্লাহ তাআলাও তাদের উভয়ের প্রতি রহমতের দৃষ্টি বর্ষণ করেন। বুখারী শরীফে হাদিস নাম্বার 619। আসলে আল্লাহ বান্দাদের এতই ভালোবাসেন যে সওয়াবের উদ্দেশ্যে শরীয়ত অনুমোদিত প্রতিটি কাজের বিনিময়ে সওয়াব দেয়া হবে। আমার সংসারের জন্য আমি খরচ করতেছি, এর বিনিময়ে আমাকে সওয়াব দেয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিনকে প্রতিটি কাজের জন্যই প্রতিদান দেওয়া হয়, এমনকি তার স্ত্রীর মুখে খাবারের লুকমা তুলে দেওয়ার সময়। মুসনাদে আহমদ 1487। স্ত্রীর সাথে রোমান্টিক সময় ব্যয় করব, অথচ সেখানেও সওয়াব। এসব ভাবছিলাম আর মনে হলো, কিসের রোমান্স, কার সাথে? সে তো আমায় একা করে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে, কিন্তু যে আছে তাকে তো কষ্ট দিতে পারি না। মেয়েটিকে আর কষ্ট দিতে চাই না। বললাম, আপনি ওই রুমেই এসে ঘুমাতে পারেন। আসলে আমি আপনাকে ওইভাবে কষ্ট দিতে চাইনি। আপনি হয়তো বুঝে গেছেন তাসনির প্রতি আমার দুর্বলতা। তাসনির প্রতিটি জিনিস, সেটা খুব ছোটই হোক না কেন, আমার কাছে খুব স্পেশাল। আপনাকে চিনতে আমার সময় লাগবে, এটাই তো স্বাভাবিক, তাই না? হয়তো আপনাকে বুঝতে ভুল করেছে। মেয়েটি ঝরঝর করে কেঁদে দিল, কান্না করছে। আমি কান্না থামানোর কোনো চেষ্টাই করিনি, দাঁড়িয়ে আছি। আয়শা গিয়ে সুমাইয়াকে জড়িয়ে ধরে বলল, মাম্মাম, কান্না করো না, আমি বাবাকে বকে দিব। বাবা তোমাকে বকেছে? বলে আমার দিকে ফিরে বলল, বাবা, ও বাবা, তুমি মাম্মামকে বকো না। মার মতো মাম্মামও যদি আল্লাহর কাছে চলে যায়, আমার তো আর কেউ থাকবে না বাবা। ও বাবা, মাম্মামকে সরি বলো, আমার কলিজার টুকরো বাবা। ও যখন বাবা বলে ডাকে, নিজেকে দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ মনে হয়। আয়শাকে কোলে নিয়ে আদর করে বললাম, না মা, তোমার মাম্মাম যাবে না। তোমার জন্য হলেও সে কোথাও যেতে পারে না। যাও, মাম্মামকে নিয়ে আমাদের রুমে চলে আসো, আমরা সবাই একসাথে ঘুমাবো। আয়শা যখন সুমাইয়াকে ডাকলো, সে আর না করতে পারল না। আসার সময় মাকে বলে আসলাম। মা কিছুটা হলেও এতক্ষণে সবকিছু আজ করতে পেরেছে। মা আয়শাকে আমাদের সাথে নিয়ে যেতে আর বাধা দিল না, শুধু বলল, আমার দাদু রাতে ওয়াশরুমে যায়,
সময় করে নিয়ে যাস, নয়তো বিছানা ভেজাবে। আচ্ছা মা, আপনি চিন্তা করবেন না। সুমাইয়া বলল। আমি অবাক হয়ে গেলাম। আয়শা এখনো বিছানা ভেজায়, জানতামই না। মা কতই না কষ্ট করে যাচ্ছে আয়শার জন্য। হয়তো আমার আরো আগে বিয়ে করা উচিত ছিল, অন্তত আয়শার জন্য হলেও, অন্তত মায়ের কষ্ট কিছুটা কমানোর জন্য হলেও। এই বয়সে না জানি আয়শাকে বড় করতে মায়ের কতই না কষ্ট হয়েছে। কিন্তু বিয়ে করলেই তো আর আয়শার দায়িত্ব নেবে না। যাক, রুমে এসে সুমাইয়াকে বললাম, আপনি আর আয়শা খাটে ঘুমান, আমি ডিভানে ঘুমাচ্ছি। আয়শা আপনার জন্য এখানে ঘুমোতে চাচ্ছে। আজ পর্যন্ত মাকে ছাড়া কোথাও সে ঘুমায়নি। না না, ঠিক আছে, আমি আর আয়শা ডিভানে ঘুমাতে পারবো, আমার সমস্যা হবে না। ওদিকে আয়শা বিছানার মাঝখানে শুয়ে নিজে নিজে বলল, এই পাশে বাবা আর এই পাশে মাম্মাম। আমি অসহায়ভাবে সুমাইয়ার দিকে তাকালাম। সে মুচকি হেসে বলল, আচ্ছা ঠিক আছে, আমরা সবাই এই বিছানায় ঘুমাবো। স্বস্তির নিঃশ্বাস ফেললাম, আমার মেয়েটা কষ্ট পাবে না। শুয়ে আছি, সারা পৃথিবী গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু আমার চোখে ঘুম নেই। আমার দু চোখ দিয়ে অঝরে অশ্রু গড়িয়ে পড়ছিল। আমার তাসনি বলতো, যখন আয়শা ওর পেটেও আসেনি, আমাদের মেয়ে হবে, একটা ফুটফুটে আদুরে যান। দেখিও, তখন তুমি আমার সাথে ঝগড়া করলে আমার আয়শাকে মাঝখানে দিয়ে পার্টিশন দেব। তুমি আর আমার নাগাল পাবে না। তুমি পার্টিশন দিবে, নিজে থাকতে পারবে তো? আমাকে আলাদা করে তুমি থাকতেই পারবে না, আর তুমি থাকতে চাইলেও আমি আলাদা হতে দিব না। সত্যি 7 বছরের সংসার জীবনে এমন কিছু হয়নি কখনো, যে কারণে একে অপরের থেকে আলাদা থাকতে হয়। হয়তো সে আমাকে ছেড়ে চলে যাবে বলেই এত বেশি ভালোবাসা দিয়েছিল, যাতে সারা জীবনেও তাসনির ভালোবাসার স্বাদ না ফুরায়। আজ বিছানায় পার্টিশন আছে, আমার পরি আয়শা আছে, কিন্তু ওই পাশের মানুষটি তাসনি নয়। সে বেশি কিছু তো চায়নি। মাহারা মেয়েটি একটি মায়ের স্বপ্ন দেখেছিল, তার সেই ছোট, খুব ছোট চাওয়াটি আল্লাহ অপূর্ণ রেখে দিলেন। এসব ভাবতে ভাবতে হালকা মৃদু লাইটের আলোতে আয়শাকে জড়িয়ে ধরা সুমাইয়ার মুখে চোখ পড়ল। কি যে মায়াবী মুখটা! পরক্ষণে মনে হলো, আমি আরেক অসহায় মাহারা মেয়েটির প্রতি অন্যায় করছি না তো? মেয়েটিও আমার কাছে কিছু চায়নি, হয়তো একটু ভালো ব্যবহারই আশা করেছে, জীবনে কারো কাছে ভালো আচরণ পায়নি। আমি কি করছি? সেদিন ফজরের আজানের শব্দে ঘুম ভাঙতে দেখি আয়শা বিছানার একপাশে, আর আমি অনেকটাই সুমাইয়াকে জড়িয়ে ধরা অবস্থায়। মেয়েটি পরম নির্ভরতায় জাস্ট আমার হাতটি জড়িয়ে ধরে আছে। মনে হচ্ছে কতদিন পর মেয়েটি নিশ্চিন্তে ঘুমাচ্ছে। কি যে মায়াবী চেহারা! জানি না কিভাবে ওর দিকে তাকিয়েছিলাম। মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওম বলার পর সম্বিত ফিরে পেলাম। আমার হাতটা সরানোর আগেই সুমাইয়ার ঘুম ভাঙল। সে তড়িঘড়ি করে নিজেকে দূরে সরিয়ে নিল, বলল, দুঃখিত, কখন এদিকে চলে এসেছি জানি না। আমি চাইনি এদিকে আসতে, আপনি আবার ভাববেন না আমি তাসনি আপার জায়গা নিতে চাই। আচ্ছা ঠিক আছে, আর সাফাই দিতে হবে না, আজান হয়েছে, নামাজের সময় হয়ে এলো। বলে অজু করে মসজিদের দিকে রওনা দিলাম। এসে দেখি মা আমার রুমে। বলল, কিরে মা, ঘুম কেমন হলো? আয়শা নিশ্চয়ই তোকে ঘুমাতে দেয়নি? নিশ্চয়ই বিছানা ভিজিয়েছে। ঘুম ভালোই হলো মা, আর আয়শা বিছানা ভিজায়নি। মা অবাক হয়ে বলল, আজ পর্যন্ত তো এমন হয়নি, ঘুম থেকে না তুলতে বিছানা ভিজাবেই। মা, আমি ওকে উঠিয়েছিলাম তাই। মা আর সুমাইয়ার কথা শুনছিলাম, আমি অবাক হয়ে গেলাম। কালকের আনা মেয়েটি কি সুন্দর দায়িত্ব নিয়ে আমার মেয়েকে ওয়াশরুমে নিয়ে গেল, এমনভাবে যেন সে আগেও বাচ্চা লালন পালন করেছে, আর আমি বাবা হয়েও ভুলে গেলাম। আমি রুমে ঢুকতে মা বলল, তোরা কথা বল, আমি আসতেছি। মেয়েটিকে যতই দেখছি ততই মুগ্ধতা বেড়ে যাচ্ছে। বললাম, নামাজ বাকি আছে? কেন? একটা কথা বলতে চাচ্ছিলাম। বলুন। সূর্য উঠলেই আমি এশরাকের নামাজ পড়ব, দেরি আছে। আপনি যে ডিভানে ঘুমান সেটা প্লিজ মাকে বলবেন না, মা কষ্ট পাবে। আমি কথাটা শেষ করতে পারিনি, মা রুমে এসে হাজির। মা শুনতে পাইনি তো? কিছুটা চিন্তিত হয়ে গেলাম। না, মা স্বাভাবিকভাবেই বলল, ইয়াসির চল বাবা, সবাই মিলে কোথাও ঘুরে আসি। আয়শারও কোথাও যাওয়া হয়নি, আমিও ঘরে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছি। তাছাড়া বৌমাকে আনার পর তোদের কোথাও যাওয়া উচিত। না না মা, আমি অফিস থেকে ছুটি পাবো না, আর তাছাড়া কাউকে নিয়ে আমি কোথাও যেতে পারবো না। তোকে একলা যেতে বলছি না, জানতাম তুই যাবি না, তাই তো আমি আর আয়শাও যাচ্ছি। মায়ের জোরাজুরিতে কোথাও কয়েকদিনের জন্য যাওয়ার সিদ্ধান্ত নিলাম। সেদিন অফিস থেকে এসে দেখলাম আমার রুমে ডিভান নেই। আমার খুব রাগ হলো, সুমাইয়াও নেই, হয়তো ছাদে গেছে। আমি ফ্রেশ হতে হতে সুমাইয়া আয়শা চলে আসলো। প্রচন্ড রেগে বললাম, ডিভান কেন সরিয়েছেন? আমার সাথে বিছানায় ঘুমোতে ইচ্ছা হচ্ছে বললেই পারেন, কেন আমার অনুমতি ছাড়া আমার রুমের জিনিস সরালেন? আপনার প্রতি একটুও সহানুভূতি তৈরি হওয়ার আগেই কেন সব শেষ করে দেন? মেয়েটি দৃঢ় অথচ শান্ত কণ্ঠে বলল, ডিভান আমি সরাইনি, আপনি না জেনে আগেও এমনভাবে কথা বলেছেন। প্লিজ এভাবে অপবাদ দেওয়া বন্ধ করুন। আমার ধৈর্য শক্তি প্রবল, প্লিজ ধৈর্যের পরীক্ষা এত কঠোরভাবে নেবেন না যাতে প্রবল ধৈর্যের বাঁধও ভেঙে যায়। তাছাড়া যদি আপনার সাথে ঘুমাতে ইচ্ছা করে, পাপের কিছু আছে? মন চাইতেই পারে। আপনি আমার স্বামী, আমার জন্য সম্পূর্ণ হালাল। যাদের হারামের প্রতি বিন্দুমাত্র আগ্রহ নেই তাদের হালালের প্রতি আগ্রহ প্রবল। তবে সেটা ভিন্ন কথা, আমি নিজেকে কন্ট্রোল করি। বলে মেয়েটির ঠোঁটে অদ্ভুত রহস্যময় মুচকি হাসি ফুটিয়ে তুলল। ওর হাসি দেখে আমার রাগ আরো বেড়ে গেল।
আমি প্রচন্ড রাগে বের হয়ে যাচ্ছিলাম। সেই মুহূর্তে মা এসে হাজির। কি হয়েছে? অফিস থেকে আসতে না আসতেই এত চেঁচামেচি করছিস কেন? ডিভান আমার রুমে নিয়ে গেছে, আমার দরকার তাই। কথায় কথায় সুমাইয়ার সাথে চেঁচামেচি করিস কেন? হ্যাঁ, আমি জানি তুই সুমাইয়াকে খুব ভালোবাসিস বলেই রাগ একটু বেশি করিস, তাই বলে এত রাগ ভালো না। মা ইচ্ছা করে এমনটা বলেছে, বেশ বুঝতে পারছি। এমন ভাবে কথাটা বলল আমার বলার কিছু ছিল না। তাও বললাম, মা তুমি জানো আমি তাসনিকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারি না। মা, তাসনি আমার হৃদয় জুড়ে এমনভাবে জায়গা নিয়ে আছে যেখানে দ্বিতীয় কারো স্থান অসম্ভব। মা, তাসনি চলে গেছে সে কখন জানো? আমি এখনো রুমে ঢুকলেই তাসনির গায়ের ঘ্রাণ পাই। সুমাইয়াকে রুমে আমি সহ্য করতে পারি না। যদি তাসনির ঘ্রাণটা চলে যায়, আমি অফিস থেকে পাগলের মতো ছুটে আসি শুধু তাসনির ঘ্রাণ পাওয়ার জন্য। বলে মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠি। কিছুক্ষণ পর শান্ত হয়ে আবার বলি, মা আমি জানি আমি সুমাইয়ার প্রতি অন্যায় করছি। আমি চাই না তার প্রতি অন্যায় করতে, কিন্তু কি করব বলো মা? তাসনি যে আমার সমস্ত সত্তা জুড়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। আমি কিভাবে তাসনিকে ভুলবো বলো? আমার প্রথম হালাল ভালোবাসা। শুধু ওকে ভালোবাসবো বলেই নিজেকে হারাম থেকে দূরে রেখেছিলাম। মা তুমি তো সবই জানো, তাসনির প্রতি যখন থেকে ভালো লাগা শুরু হয়েছিল তখন থেকেই নিজের ওর কাছ থেকে দূরে রাখতাম, অনেক দূরে। কলেজ থেকে আসার সময় ওকে দেখলে না দেখার ভান করে চলে যেতাম ওকে পাওয়ার জন্য। ওর সাথে কথা বলার জন্য আমার মনে প্রচন্ড আকুতি থাকা সত্ত্বেও আমি ওকে পুরোপুরি অ্যাভয়েড করতাম, যাতে দুইজনেই গুনাহ থেকে মুক্ত থাকতে পারি। মা, তোমার মনে আছে সুমাইয়ার মামা যখন আমাদের বিয়েটা দেবে না বলে বলেছিল, আমি খুব কষ্ট পেয়েছিলাম, তাও আলহামদুলিল্লাহ বলেছিলাম, কারণ হয়তো এতেই আমাদের মঙ্গল। আল্লাহর কাছে শুধু দোয়া করতাম কল্পনায় যেন সে না আসে, যেন গুনাহ থেকে মুক্ত থাকতে পারি। যখন তাসনির সাথে আমার বিয়েটা হলো, আমার জীবনটাই পূর্ণ হয়ে গেল। জানি এতে অবশ্যই আমার জন্য মঙ্গল, কিন্তু মা তারপরও যে মেনে নিতে পারি না। ও মা, বলো না আমি কিভাবে তাকে ভুলবো? আমি অন্য কাউকে কিভাবে তার জায়গা দিব? আমি ওকে ভুলতে পারবো না। প্লিজ মা, আমাকে জোর করো না। কেন পারবি না? তুই কি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বেশি স্ত্রীকে ভালোবাসিস? জানিসই তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মৃত্যুর পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় স্ত্রী ছিল। যদি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে না করত তবে প্রিয় হতে পারত? তাছাড়া সুমাইয়া তোর স্ত্রী, সব স্ত্রীর প্রতি পরিপূর্ণ হক আদায় করতে হবে, ভালোবাসা না হোক, দায়িত্ব তো আছে। তুই এইভাবে ওর সাথে খারাপ বিহেভ করে আল্লাহর কাছে গুনাহগার হবি। আল্লাহ বলেন, আর তোমরা স্ত্রীদের সঙ্গে সৎভাবে মিলেমিশে থাকো। অতঃপর যদি তোমরা তাদেরকে অপছন্দ করো তবে হতে পারে তোমরা কিছু একটা অপছন্দ করছো, আর আল্লাহ এর মাঝে অসংখ্য কল্যাণ রেখেছেন। সূরাতুন নিসা আয়াত 19। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিন পুরুষ কোনো মুমিন নারীকে ঘৃণা করবে না যদি তার চরিত্রের কোনো একটি দিক তাকে অসন্তুষ্ট করে, তবে অন্য দিক তাকে সন্তুষ্ট করবে। মুসলিম শরীফে হাদিস নাম্বার 1469। এই কোরআনের আয়াতকে অমান্য করলে তুই আল্লাহর কাছে গুনাহগার হবি। বাবা, তুই তো আমার চেয়ে বেশি বুঝিস, একটু চেষ্টা কর না বাবা। সুমাইয়াকে আমিই এনেছি, আমাকে আল্লাহর কাছে গুনাহগার করিস না। তাছাড়া মেয়েটা ভালোবাসা ছাড়া কিভাবে এখানে থাকবে? তারও তো একটা অবলম্বন দরকার। 5টা বছর জীবন থেকে হারিয়ে ফেলেছিস শুধু তাসনিকে ভালোবেসে। এবার তাসনির পাশে অন্য কাউকে একটু জায়গা দিয়ে দেখ, অন্তত ওকে একটু বিশ্বাস কর বাবা। ওকে এভাবে বারবার ভুল বুঝিস না। আর ডিভান আমি নিয়ে গিয়েছি যাতে তোরা এক খাটেই ঘুমাস, প্রয়োজনে আয়েশা তোদের মাঝখানে থাকবে। মা, তুমি আমার কাছে আমার মৃত্যু চাও, আমি জান দিয়ে দেব, কিন্তু এত অসম্ভব দাবি করো না প্লিজ। বলে মায়ের পা জড়িয়ে ধরে অঝরে কান্নায় ভেঙে পড়লাম। মাও কাঁদছে। কিছুক্ষণ পর অনুভব করলাম আমার কাঁধে নরম হাতের ছোঁয়া। পেছনে ফিরতে সুমাইয়া বলল, আমি আপনার কাছে কখনো ভালোবাসা দাবি করব না, চাইবো না আপনার তাসনির জায়গা। প্লিজ আপনি কান্না বন্ধ করুন। মেয়েটির চোখেও পানি। আবার বলল, স্ত্রী না হোক, আপনার ভালোবাসা না হোক, অন্তত আপনার হালাল বন্ধু তো হতে পারি। ছেলে মেয়ে বন্ধু হতে পারে না, কিন্তু আমরা যেহেতু স্বামী স্ত্রী, তাই আমার বন্ধুত্বে কোনো গুনাহ থাকবে না, পিওর বন্ধুত্ব। একবার চোখ তুলে তাকিয়ে বললাম, আমাকে সময় দিন প্লিজ, আমি আমার বেস্ট চেষ্টা করব। আর আমাকে ক্ষমা করুন, আপনার প্রতি অনেক অন্যায় করেছি সব জেনেও। ভালোবাসতে না পারি অন্তত দায়িত্ব অবহেলা করব না প্লিজ। আমাকে কথা শেষ করতে না দিয়ে খুশি হয়ে বলল, আর হ্যাঁ, ভরসা বিশ্বাসও করতে হবে, বলে মায়ের সামনেই আমাকে জড়িয়ে ধরল। আমি ঝটকা দিয়েই সরিয়ে দিতেই বলল, হালাল কিন্তু হারাম নই। আবার সেই রহস্যময়ী মায়াবী হাসি। সেদিন রাতে আয়েশা ছিল আমাদের মাঝখানে, কিন্তু মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যাওয়াতে দেখি সুমাইয়া আমার পাশে গুটিসুটি হয়ে ঘুমিয়ে আছে। রাতে বৃষ্টি হয়েছিল, হালকা ঠান্ডাও অনুভূত হচ্ছিল, আর আয়েশা নেই। লাফ দিয়ে উঠে আগে মায়ের রুমে গিয়ে দেখলাম আয়েশা মায়ের সাথেই ঘুমিয়ে। বুঝতে পারলাম সব মায়ের প্ল্যান। মা আয়েশাকে নিয়ে গেছে আমাদের সুযোগ করে দিতে, কিন্তু আমি যে সুযোগ চাই না। যেভাবে আছি ভালো আছি, আর ভালো থাকতে গেলে হয়তো শেষই হয়ে যাব। যাক, রুমে এসে সুমাইয়াকে চাদর জড়িয়ে দিয়ে বারান্দায় কিছুক্ষণ বসতেই তাসনির কথা মনে পড়ে গেল। আসলে তাসনিকে আমি ভুলিনি, মনে পড়ার কিছু নেই। ওর স্মৃতি আমাকে সারাক্ষণ তাড়া করে। আকাশে চাঁদ মেঘের আড়ালে ঢাকা পড়েছে, আধো আলো আধো ছায়ার এক মোহনীয় পরিবেশ। মনে হচ্ছে যে যে কোনো সময় বৃষ্টি হতে পারে।
তাসনিক বৃষ্টি খুব ভালোবাসত। মাঝরাতেও যদি বৃষ্টি পড়ে তাসনির ঘুম ভাঙলেই পাগলিটা আমাকেও ঘুম থেকে তুলে দিত। ছাদে গিয়ে বৃষ্টিতে ভেজার আবদার করত। আয়েশা দুনিয়াতে আসার 2 মাস আগেও এইভাবে বৃষ্টিতে ভেজেছিল বলে মা আয়েশাকে বকা দিয়েছিল। যদি ঠান্ডা লেগে যায় পাগলিটাকে কিছুতেই মানানো যেত না। মার কাছ থেকে লুকিয়ে লুকিয়ে হলেও বৃষ্টিতে ভেজা চাই। বুঝতেই পারিনি কখন চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। হঠাৎ সুমাইয়া এসে তুড়ি বাজাতে লাগলো। বলল, কি হলো বন্ধু? মাঝরাতেও বউকে মনে করে আর কত কাঁদবে? শত কাঁদলেও তো সে ফিরে আসবে না। ওহ, তুমি করে বলেছি বলে কিছু মনে করো না। বন্ধুকে আপনি বলতে কেমন যেন বিবেকে বাঁধে। না না, সমস্যা নেই। আসলে মেঘের গর্জনে ঘুম ভেঙে গিয়েছিল। তো আপনি কেন জেগে আছেন? আমারও ঘুম ভেঙে গেল। আর তুমি কি আমাকে আপনি করেই বলবে? বন্ধুকে আপনি করে বলে আজ প্রথম জানলাম। আচ্ছা ঠিক আছে বাবা, সময় লাগবে তো। মজা করছিলাম, নো প্রবলেম। আচ্ছা, আয়েশা কখন চলে গেল বুঝতে পারিনি। সম্ভবত মা এসে নিয়ে গেছে। সুমাইয়ের সাথে কথা বলতে বলতে বজ্রসহ বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি শুরুর সাথে সাথে সুমাইয়া বলল, চলো ছাদে যাই। এত রাতে? কয়টা বাজে খবর আছে? আর ঘুমাতে হবে না নাকি? হ্যাঁ অবশ্যই, 3টা। আর ঘুমিয়ে কি হবে? একটু পরেই তো আজান। বরং নামাজের পরে না হয় ঘুমাবে। কিন্তু কোনো কিন্তু নয়, চলো। আসলে আমি ওর সাথে বৃষ্টিতে ভিজতে চাচ্ছি না। বৃষ্টিতে ভেজার স্মৃতিটা শুধু আমার আর তাসনির মধ্যে থাক, অন্য কারো সেখানে প্রবেশ করতে চাই না। তাও যেতে হলো। মেয়েটির ছোট্ট এই চাওয়াটি কি আমি পূরণ করতে পারি না? ছাদে গেলেও ভেতর থেকে বাইরে না গিয়ে দাঁড়িয়ে থেকে ওকে দেখছিলাম আর ওর মধ্যে তাসনিকে অনুভব করছিলাম। হঠাৎ মেয়েটি এসে আমার হাতটি ধরে নিয়ে গেল। বলল, বৃষ্টিতে ভেজার মজা যদি তুমি বুঝতে, কোনো কিছুর সাথে এই আনন্দের তুলনা চলে না। এত কাছে বৃষ্টিকে পেয়েও যদি দূরে থাকো। মনে মনে বললাম, বৃষ্টিতে ভেজার আনন্দ তো শুধু তাসনির সাথে নির্দিষ্ট, সেখানে অন্য কেউ কিভাবে বুঝাবে? মুখে বললাম, বজ্র হচ্ছে তো, চলে এসো। যে কোনো সময় অঘটন ঘটতে পারে। আরে কিচ্ছু হবে না। মৃত্যু লেখা থাকলে কিছুতেই আটকাতে পারবে না। আর তাছাড়া বৃষ্টিতে ভেজা সুন্নাত। হাদিসে আছে, আনাস রহমতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, তিনি বলেন, আমরা রসুল সাল্লাহ আলাইস্লামের সঙ্গে থাকাকালে একবার বৃষ্টি নামল। রসুল সাল্লাহ আলাইস্লাম তখন তার পরিধেয় প্রসারিত করলেন যাতে পানি তাকে স্পর্শ করতে পারে। আমরা বললাম, আপনি কেন এমন করলেন? তিনি বললেন, কারণ তা আমার রবের পক্ষ থেকে এই মাত্র এসেছে। মুসলিম শরীফে হাদিস নাম্বার 898। সো মিস্টার, বৃষ্টি পড়লে পালিয়ে না গিয়ে খুব সহজে সওয়াব আদায় করো। বৃষ্টির মজা নাও। একবার ভিজলে আরো ভিজতে ইচ্ছে করবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভেজো। হঠাৎ এত জোরে বজ্রপাত হলো, মেয়েটি আমাকে জড়িয়ে ধরল। আমি সাবধানে ওর হাতটা সরিয়ে নিলাম। আমি ওর সাথে সহজ হতে পারছি না। চেষ্টা করছি না এমন নয়, কি করব, বারবার হেরে যাচ্ছি। বললাম, এবার চলো, অনেক হয়েছে, আর নয়, বলে নিচে চলে আসলাম। আজানের কিছুটা সময় থাকায় দুইজনই তাহাজ্জুদ আদায় করে আমি মসজিদে চলে যাই। মসজিদ থেকে এসে দেখি মেয়েটি 2 মগ কফি বানিয়ে এনেছে। বলল, ঠান্ডা লেগে যেতে পারে, কফি খাও, ভালো লাগবে। এখন কফি খেলে ঘুম আসবে? আলবাত আসবে। খেয়ে মেয়েটি বিছানায় শুতে ইতস্তত করছিল। যেহেতু দুজন খুবই কাছাকাছি, বললাম, মাঝখানে কুশন দাও। আসলে রাতে আমার হাত পা ছড়িয়ে ঘুমানোর অভ্যাস, তোমার ঘুম আসবে না। মেয়েটি মুচকি হেসে বলল, আর আমার ছোট একটু জায়গা হলেও হয়, ঠিক হৃৎপিণ্ড সমান জায়গাটাও আমি সহজে জায়গা করে নিতে পারবো। বুঝলাম সে কি বুঝাতে চেয়েছে। চাইতেই পারে, তার হক আছে। না বুঝার ভান করে বললাম, মেয়েরা নাকি পানির মতো, যে পাত্রে রাখে সে পাত্রেরই রূপ ধারণ করে। কই আর পারলাম, রূপ ধরতে পারিনি বলেই অন্য কারো অধিকার কেড়ে নেওয়ার মতো অপরাধী বলে সুমাইয়া খুব জোরে নিঃশ্বাস ফেলল। মনটা খারাপ হয়ে গেল। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বললাম, আমাকে ক্ষমা করো, দায়িত্বে অবহেলা করব না, ইনশাআল্লাহ। একটা সম্পর্কে দায়িত্বই কি সব? দায়িত্বের বাইরে কি কিছুই নেই? খুব নরম করে বললাম, আমাকে একটু সময় কি দেয়া যায় না? হঠাৎ মেয়েটির চেহারা উজ্জ্বল হয়ে উঠল। যেমনভাবে প্রচন্ড বৃষ্টির পর সূর্য উঠলে পরিবেশ স্নিগ্ধ হয়ে ওঠে। বলল, আরে মজা করছিলাম, তুমি তো সিরিয়াস হয়ে গেছো। ঘুমাও তো, সারা রাত ঘুমাওনি, মা জানলে বকবে। বলে মেয়েটি খাটের অন্য পাশে গিয়ে চাদর জড়িয়ে শুয়ে পড়ল। মেয়েটি এমনভাবে দিন দিন আমার অভ্যাসে পরিণত হচ্ছিল, যেমনটি ওকে ছাড়া আমার দুদণ্ড চলে না। এটা কি ভালোবাসা না অভ্যাস বোঝা মুশকিল। আমার কাপড়, অফিসের ফাইল, ঘড়ি, রুমাল ইত্যাদি সবকিছু মেয়েটি নিজ হাতে গুছিয়ে রাখত। এমনকি কোন দিন কোন শার্ট পরব নিজে করতে চাইলে মুচকি হেসে বলতো, বন্ধুর কাছে কিসের এত সংকোচ? একদিন আমি না থাকলে বুঝবে আমি কি। এটা বলতেই বুকটা খা খা করে উঠল। এমনই করে বলেই তো একজন আমাকে একা করে দিয়ে চলে গেল। আমি ওর হাতটা ধরে বললাম, ভালোবাসা না হয় বন্ধুত্বের জন্য হলেও থাকবে না? কথাটা বলো না, পুরনো ক্ষত পুনরায় তাজা হয়ে যায়। বারে, আমি গেলেও কি না গেলেও কি, আমি তোমার কে? আমি কথা অন্যদিকে ঘোরানোর জন্য বললাম, আচ্ছা, তুমি আসার পর থেকে মা আয়েশার দায়িত্ব থেকে একেবারে রিটায়ার নিয়ে নিয়েছে। আমার মেয়েটাকে দেখাশোনা করতে তোমার কষ্ট হয় না তো? এর কথা আর বলো না প্লিজ। আয়েশার জন্য সব কষ্ট মাই তো করেছেন, আমি শুধু রেডিমেড কষ্ট ছাড়াই মা বনে গেলাম।
আয়শাকে রাত জেগে খাবার খাওয়ানো, অক্ষর শেখানো, সমস্ত ময়লা পরিষ্কার করা বা যাবতীয় সবকিছুই তো মা করেছে। আমার কি কষ্ট। বরং আয়শা যখন মাম্মাম করে ডাকে, মনে হয় এই ডাক শোনার জন্য আমি কত জনম অপেক্ষা করেছি জানো। আমি ওই বাড়িতে যখন প্রেগন্যান্ট হয়েছিলাম, ওই বাড়ির লোকজন খুশি হওয়ার বদলে রেগে গিয়েছিল। ওরা চায়নি আমার অংশ দুনিয়াতে আসুক। বারবার বলেছিল আমার বাচ্চাটাকে যেন শেষ করে ফেলি। বলুন তো, একজন মায়ের পক্ষে এটা কি করে সম্ভব? আমার পক্ষেও সম্ভব ছিল না। সারাদিন কাজ করাতো, এইটুকুনো বিশ্রামও নিতে দিত না। আগে যা খেতে দিত কনসেপ্ট করার পর তাও কমিয়ে দিল। কাজ করতে পারতাম না, ক্লান্ত হয়ে কিচেনেই শুয়ে যেতাম। রুম পর্যন্ত আসার শক্তিটুকু থাকতো না। কিন্তু ওদের কাজের আবদার থামতো না। আমি আছাড় খেয়ে পড়ে গিয়ে বাচ্চার ক্ষতি হয় মতো কতবার যে কিচেনে তেল পেতে দিত, জানি না এই দুর্বল শরীরে এত শক্তি কিভাবে আসতো। না পড়ে বেঁচে যেতাম আলহামদুলিল্লাহ। এত কিছুর পরও যখন পারেনি আমাকে মারধর করত। কোনো ননদ যে নিজেও একজন মেয়ে এভাবে কাউকে কষ্ট দিতে পারে জানা ছিল না। কিন্তু আমার পক্ষে বাচ্চা নষ্ট করা অসম্ভব। কিভাবে আমি ওকে শেষ করতে পারি? ওকে নিয়ে আমি হাজার স্বপ্ন দেখেছি জানেন। সারাক্ষণ কথা বলতাম, মনে হতো সে আমার সব কথা বুঝতে পারে। ওদের অত্যাচার সহ্য করতে না পেরে আমি আল্লাহর কাছে চাইতাম, হে আল্লাহ, আমার বাচ্চাটাকে বাঁচিয়ে রাখো, প্রয়োজনে আমাকে নিয়ে নাও। জানি নিজের মৃত্যু কামনা করা গুনাহ, অন্তত বাচ্চাটা তো বেঁচে যাবে। বলে মেয়েটি কান্নায় ভেঙে পড়ল। আমি কাছে গিয়ে এতদিনের সংসার জীবনে এই প্রথমবারের মতো ওকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে সান্ত্বনা দিলাম। মেয়েটি এক পলক আমার দিকে তাকিয়েই ঘুরে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আরো কান্না করতে লাগলো। বাঁধ ভাঙা কান্না। কান্নায় ওর শরীর কেঁপে কেঁপে উঠছিল। মেয়েটি কিছুটা শান্ত হয়ে বলল, জানো, ওদের ষড়যন্ত্রে সফল হলো। একদিন ভোরে প্রচন্ড ব্লিডিং হয়ে চিরদিনের জন্য তাকে হারিয়ে ফেললাম। হয়তো এতে আমার কল্যাণ, কিন্তু নিজেকে মানাতে পারিনি। আমি পাগল হয়ে গিয়েছিলাম। তাদের কাছে দুদণ্ড সহানুভূতি পাইনি। এমনকি নেফাসের সময়টুকু অতিক্রম হতে দেয়নি। কাজ করতে বাধ্য করা হলো। ওরা তো জেনে শুনে আমাকে বিয়ে করেছে। আমার মা নেই, মা মারা গেলে তো বাবা আর আপন থাকে না, সেটা তো সবাই জানে। তবে ওরা কেন জেনেও আমাকে বাধ্য করতো যৌতুক আনতে? বিয়ের সময় এত ভালো সাজতে গেল কেন? যৌতুক ছাড়া বিয়ে করবে? হ্যাঁ, বাবার সম্পদ আছে, সেখানে আমার কানাকড়ি পরিমাণও হক নেই। তবে আমি কিভাবে ওদের কাছে টাকা চাইব? যৌতুকের কাছে একটা বাচ্চার জান, একটা মেয়ে হোক না সে বউ নামক ফ্রি দাসী, তার জানেরও কি কোনো মূল্য নেই? তারপরও জানো তো, আমি না এক প্রকার শান্তি পেতাম। আমার রব আমাকে কত যে ভালোবাসেন। পরীক্ষার পর পরীক্ষা, কষ্টের পর কষ্ট দিয়ে আমাকে পরিশুদ্ধ করে দিচ্ছেন। আমি জানি তো মুমিনের জীবন কাঁটা দিয়ে ঘেরা, আর জান্নাতও কাঁটা দিয়ে ঘেরা। জান্নাতে যেতে চাইলে কাঁটা অতিক্রম করতেই হবে। তো আমি কষ্ট না পেয়ে কিভাবে জান্নাত আশা করতে পারি? মাঝে মাঝে খুব বেশি অসহায় হলে আল্লাহর কাছে শুধু সহ্য করার শক্তি চাইতাম। কষ্ট দাও, সাথে সহ্য করার শক্তিটাও দাও। একটা বিশ্বাস ছিল, আল্লাহ কষ্টের পর স্বস্তি অবশ্যই দিবেন, তবে আমাকে প্রচন্ড ধৈর্যশীল হতে হবে। বলে আমার দিকে ফিরে বলল, আমি কিন্তু আরো অনেক পরীক্ষার জন্য প্রস্তুত আছি। হয়তো সামনে আমার জীবনে আরো পরীক্ষা অপেক্ষা করছে। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ ধৈর্য ধরব। কারণ আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য কামনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন। সূরা আল বাকারা আয়াত 153। এই একটা আয়াতই যথেষ্ট আল্লাহর ওপর পরিপূর্ণ ভরসা করার শক্তি পেতে। আর আমার রবের ওপর ভরসার ফল যে কত মধুর তা তো আল্লাহ কোরআনেই বলেছেন। এবং তিনি তাকে তার ধারণাতীত উৎস হতে দান করবেন রিজিক। আর যে ব্যক্তি আল্লাহর ওপর তাওয়াক্কুল করে তার জন্য আল্লাহই যথেষ্ট। আল্লাহ তার ইচ্ছে পূরণ করবেনই। অবশ্যই আল্লাহ সবকিছুর জন্য স্থির করেছেন সুনির্দিষ্ট মাত্রা। সূরা তালাক আয়াত 3। জানি, আমি জানি আল্লাহ আমার ইচ্ছা পূরণ করবেনই। হঠাৎ নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, দুঃখিত, আমি তোমাকে এভাবে জড়িয়ে ধরেছি। আমি জোর করে অধিকার আদায় করতে চাই না। জানো তো, কিছু মানুষ জনম জনম দুঃখী, তাদের জন্য আমার রবের কাছে অফুরন্ত প্রতিদান রয়েছে। প্লিজ আমাকে ভুল বুঝো না। না না, তোমাকে ভুল বুঝো কেন? এখানে তোমার কোনো সুমাইয়া কথা শেষ করতে পায়নি। আয়শা মাম্মাম বলে এবং বাবা বলে রুমে ঢুকে বলল, মাম্মাম, দাদু বলেছে আমাদের বাসায় বেবি আসবে। তুমি নাকি আমার সাথে খেলার জন্য বেবি নিয়ে আসবে। ও বাবা, তুমি কি মাম্মামকে বেবি এনে দিবে? আমার বেবি চাই চাই। আমি অনেকটা কিংকর্তব্য বিমূঢ় হয়ে একবার আয়শার দিকে তাকাই, একবার সুমাইয়ের দিকে তাকাই। সুমাইয়া পরিস্থিতি সামনে নিল, বলল, বাবা বেবি আনবে না মা, বেবি খুব পচা, তোমার সাথে ঝগড়া করবে, তোমার সব খেলনা নিয়ে ফেলবে। না মাম্মাম, আমার বেবি চাই, বেবি চাই। খেলনা সব আমি বেবিকে দিয়ে দেব। ও মাম্মাম, বেবি আনো, প্লিজ প্লিজ প্লিজ। বাবা আর আল্লাহ যখন চাইবে তখন বেবি আসবে, কেমন? আমার আয়েশা মাকে ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরলে আল্লাহ বেশি বেশি দেন। ঠিক আছে মাম্মাম, আমি দাদুমণিকে বলে আসি। ওকে মাম্মাম, যাও। ওদের কথার মাঝখানে আমি একটা কথা বলিনি, শুধু এক দৃষ্টিতে সুমাইয়ের দিকে তাকিয়েছিলাম। শেষের কথাটি বলার সময় প্রচন্ড অভিমানে মেয়েটির কথাটা কান্নার মতো শোনাচ্ছিল।
আহ, আমি মেয়েটির প্রতি কতই না অবিচার করছি। সন্তান হারা মা, ওর বুকটা কেমন খালি হয়েছে। কিন্তু আমি কি করব, এসব ভাবছিলাম। সুমাইয়া আমাকে ধাক্কা দিয়ে বলল, কি ভাবছো? আমি আয়শাকে এসব কথার কথা বলেছি। আমার আয়শা আছে তো, আর কিছুই চাই না। এত ভালো মানুষ, এত ভালো ব্যবহার, আমার আয়শা আর কি লাগে বলো তো? আজ পর্যন্ত তো কিছুই পাইনি। তোমরা আমার কাছে সব বলেই আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে মেয়েটি চলে গেল। খুব কষ্ট হচ্ছিল। আমি এমন নিষ্ঠুর কিভাবে হতে পারি? একটা মেয়ে যে আমার স্ত্রী, তার কষ্ট আমার হৃদয়কে নাড়া দিতে পারছে না। আমি তো মানুষ। সেদিন সিদ্ধান্ত নিয়েছিলাম আজ সমস্ত দূরত্ব মিটিয়ে দেব ইনশাআল্লাহ। ভালোবাসায় ভরিয়ে দেব। সমস্ত দুঃখ ভালোবাসায় পরিণত হবে। নিজেকে আর গুনাহগার করতে পারবো না। আয়শাকে ডেকে বললাম, মা যাও তো, মাম্মামকে বলো চা করে আনতে। ওকে বাবা। মেয়েটি চলে গেল। সুমাইয়া আস্তে আস্তে আমি ফেসবুকে লগ ইন করলাম। কিছু দূর যেতেই একটা স্ট্যাটাস চোখের সামনে আসলো। স্ট্যাটাসের সারমর্ম ছিল এমন: যেসব মেয়েরা অতি চালু, কারোর সাথে খাপ খাওয়াতে পারে না, কাউকে আপন ভাবতে পারে না, শ্বশুর বাড়িতে ভাঙন চায়, স্বামীকে নিয়ে একা থাকতে চায়, তাদেরই ডিভোর্স হয়। এইসব মেয়েরা দ্বিতীয় বিয়েতে খুব ভালো সাজতে চেষ্টা করে, নিজেকে খুব শো আপ করে, আগের শ্বশুর বাড়ির বদনাম করে বর্তমান বাড়িতে সবার সিম্প্যাথি আদায়ের চেষ্টা করে। অ্যাকচুয়ালি তারা না পারে এই ঘরের হতে, না পারে ওই ঘরের হতে, শুধু ভালো সাজার অভিনয় করে যায়। এটি পড়ে আমি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গিয়েছিলাম। একবারও ভাবার চেষ্টা করিনি এত ভালোভাবে দিন মানা একটা মেয়ে কি এমন হতে পারে। একবারও ভাবিনি তাকে আমার মা চুজ করেছে। একবারও তার ব্যাপারে খোঁজ নেওয়ার চেষ্টা করিনি। একবারও ভাবিনি দোষ সবসময় ডিভোর্সি মেয়েরই হয় না। পরিস্থিতি অনেক নির্দোষকেও দোষের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয়। হয়তো আল্লাহ তার জন্য ভালো কিছু রেখেছেন বলেই একবারও ভাববার প্রয়োজন মনে করিনি। যে মেয়েটি এত কষ্ট সহ্য করেও আলহামদুলিল্লাহ বলতে পারে, তাকে আল্লাহ কত গুণে বাড়িয়ে দেবেন। কারণ আল্লাহ বলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম আয়াত ৭। আহা, মেয়েটি শত কষ্টেও যে আল্লাহর শুকরিয়া আদায় করতে কার্পণ্য করেনি। এই জনম দুঃখী মেয়েটাকে আবার দুঃখ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। রাগে ফুঁসছি এমন সময় মেয়েটি এক উজ্জ্বল হাসি নিয়ে আসলো। আহা, সে কত খুশি না হয়েছিল। তার প্রিয় স্বামীটি এতদিনের বিবাহিত জীবনে প্রথমবার তার কাছে কিছু চাইল। 2 কাপ চা রেখে সামনের চেয়ারে বসতে আমি বলে উঠলাম, এই আমার সামনে বসবে না। তোমার মতো মেয়েদের আমি চিনি। তোমরা কোথাও ভালো থাকতে পারো না, কাউকে ভালোবাসতে পারো না। এই মেয়ে, তোমার ডিভোর্স হলো কেন? হ্যাঁ, তুমি এত ভালো হলে অ্যাডজাস্ট করতে পারলে না কেন? আরো কত কি। মেয়েটি এমনিতেই প্রতিবাদী টাইপের। ওর বিপক্ষে কোনো কথা গেলেই শান্ত আওয়াজে প্রতিবাদ করে, কিন্তু আমার কথা শোনার পর মেয়েটি একটা কথাও না বলে চলে গেল। আমি আশা করেছিলাম মেয়েটি প্রতিবাদ করবে, নিজের পক্ষে সাফাই দিবে, কিন্তু কিছুই যখন বলল না, নিজেকে এভাবে বুঝালাম, কিছু বলার থাকলেই তো বলবে। বলার মুখ আছে নাকি? আমি যে সব জেনে গেছি, কিন্তু নিজেকে এত বোঝানোর পরও শান্তি পাচ্ছিলাম না। সেদিন আর মেয়েটির সাথে কথা দেখে কিছুই হলো না। প্রতি মুহূর্তে আমাকে মেয়েটি অনুপস্থিতি করে কুরে করে খাচ্ছে। কাপড় পরতে গেলে কোনটা পরবো, আমার মোজা কোথায় রাখা আছে, বিছানা খালি, কি করব, অসহ্য। বারবার মনে হচ্ছিল হঠাৎ মেয়েটি এসে বলছে, বন্ধু মন খারাপ করো না, তোমার বউয়ের মতো হতে না পারলেও ভালো বন্ধু তো। কিন্তু না, কেউ এলো না। চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে। তারপরও আমার ইগো আমাকে ওর কাছে যেতে বাধা দিচ্ছিল। রাতে খাবার সময় একা মেয়েটি পাশে বসেনি। ঘুমাতে গেলাম, বালিশের পার্টিশনের ওই পাশে মেয়েটি নেই। জানি না মাকে কিভাবে ম্যানেজ করে মায়ের রুমে ঘুমালো। পাগলের মতো হয়ে যাচ্ছিলাম। একবার ভাবলাম আয়শাকে ডেকে জিজ্ঞাসা করি মাম্মাম কোথায়। পরক্ষণই চুপ হয়ে গেলাম। সারা রাত ঘুম আসেনি। ফজরের আগে বৃষ্টি হচ্ছিল। মনে হলো মেয়েটি বলছে, বন্ধু চলো বৃষ্টিতে ভিজবো। কেউ বলল না তো। ভাবতে ভাবতে ফজরের আজান হলো। নামাজ পড়ে ঘুমানোর চেষ্টা করেও ঘুমাতে পারিনি। শুধু এপাশ ওপাশ করছিলাম। এমন সময় মা এসে বলল, ইয়াসির, আমি আর আয়শা একটু তোর বড় আপার কাছে যাচ্ছি। সন্ধ্যায় ফিরে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। যদি না ফিরি কাল ভোরেই ফিরবো। খবরদার সুমাইয়াকে কষ্ট দিবি না। মেয়েটি এমনিতে সারা রাত কান্না করেছে। হয়তো নিজের অতীত খুব মনে পড়ছিল। আমি সুমাইয়াকে এভাবে রেখে যেতাম না। তোর আপু কিছুটা অসুস্থ বলে যেতে হচ্ছে। ঠিক আছে মা, যাও। বুকটা ধক করে উঠল। সুমাইয়া সারা রাত কান্না করেছে। উফ, কি যে করি। অন্য সময় হলে মাকে কোথাও যেতে দিতে ইচ্ছে করে না, কিন্তু কেন জানি আজ খুশিই লাগছিল। মনে মনে বললাম, দেখি আজ আমার কাছে না এসে কেমনে পারে, কিভাবে দূরে থাকবে দেখব, দেখি কি করে, বলে ঠোঁটের কোনায় দুষ্টু হাসি ফুটে উঠল। মা চলে যাওয়ার পর আবার বিছানায় গিয়ে ঘুমের ভান ধরে পড়ে থাকলাম। উদ্দেশ্য, সে আমাকে নাস্তা খেতে ডাকতে আসবে। অন্য সময় ঠিক টাইমে নিজে উঠতে না পারলে আয়শা বা মা এসে ডেকে যায়। আজ যেহেতু ওরা কেউ নেই, সো সুমাইয়াকে ডাকতে হবে। 9টা বেজে গেল, এখনো সে এলো না। ওইদিকে অফিসের দেরি হয়ে যাচ্ছে, তাও আমি জেদ করে শুয়ে থাকলাম। 10টা বাজার পরও এলো না। আর পারছি না, খুব বিরক্ত লাগছিল। আরে জেগে জেগে আর কতক্ষণ বিছানায় পড়ে থাকা যায়। বিছানা থেকে উঠলাম ঠিকই, কিন্তু রুম থেকে বের হইনি। কেন জানি না মনে হচ্ছিল সুমাইয়া আসবে।
বারান্দায় দাঁড়িয়ে বসে সময় পার করছিলাম। ঠিক 12টার সময় সে আসলো। বারান্দায় গিয়ে অন্যদিকে তাকিয়ে বলল, নাস্তা করবেন না? একেবারে দুপুরের খাবার খেয়ে নিবেন কি? অফিসেও গেলেন না। বাহ, বন্ধুকে কেউ আপনি বলে? বন্ধু? তিরস্কারের সুরে বলল। বুঝেও না বুঝার ভান করে বললাম, বন্ধু। আজ প্রথম জানলাম বন্ধুকে কেউ আপনি করে বলে। বন্ধু কি শুধু মুখে বলার মধ্যে সীমাবদ্ধ? যদি বন্ধুই হতাম তাহলে বিশ্বাসও থাকতো। বিশ্বাস না হোক, অন্তত আমাকে অপবাদ দেওয়ার আগে খোঁজ নিয়ে যাচাই প্রয়োজন মনে করতেন। আমাকে আর একবার সুযোগ দেওয়া যায় না? আমি মানুষ তো নাকি? মানুষ মাত্রই ভুল করে। আমারও ভুল হতেই পারে। শেষবারের মতো ক্ষমা করো প্লিজ। তাসনির মতো তুমিও আমাকে একা করে দিও না। তাসনির কথা বললেই আমার কান্না চলে আসে। শেষের কথাটা কান্নার মতো করুণ শোনালো। তাও মেয়েটির অভিমান কমল না। বলল, যাক সেসব বাদ দিন, চলুন খেতে চলুন, টেবিলে নাস্তা দিচ্ছি। আমি খাবো না, ক্ষুধা নেই। দুনিয়াতে কেউ নেই আমার পরোয়া করার। খাবার খেয়ে কি হবে? কি হয়েছে আপনার? খাবার খাচ্ছেন না কেন? তোমার কি হয়েছে বলো। আগে আপনি করে বলা বন্ধ করো, তারপর ভেবে দেখবো খাবো কিনা। মেয়েটি কোনো জবাব না দিয়ে চলে যাচ্ছিল। আমি খপ করে হাতটা ধরে ফেললাম। অনেকটা জড়িয়ে ধরে বললাম, কেন আমাকে এভাবে কষ্ট দিচ্ছ? আমি আর পারছি না, প্লিজ কথা বলো। মেয়েটি থরথর করে কাঁপছিল আর নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করে যাচ্ছিল। আমি আরো শক্ত করে ওকে জড়িয়ে ধরে পরিপূর্ণ দৃষ্টি দিয়ে ওর চোখের দিকে তাকিয়ে বললাম, বলছি তো আর ভুল হবে না। শোনো, যতই চেষ্টা করো আর ছাড়াতে পারবে না। মোমবাতি কি আগুনের কাছে বেশিক্ষণ টিকতে পারে? তুমি তো বলেছিলে, যাদের হারামের প্রতি তীব্র অনীহা তাদেরই হালালের প্রতি প্রবল আকর্ষণ থাকে। যেমন আমার প্রতি তোমার, আর তোমার প্রতি আমার। প্লিজ ছাড়ুন। খালা, বুয়া এসেছে, যে কোনো সময় আসতে পারে। আসুক, ছাড়ার জন্য ধরিনি। প্রায় 1.5 বছর দূরে থেকেছি, আর পারছি না। ঠিক আছে, ধরে থাকুন, দেখি কতক্ষণ পারেন। ওহ, আমার বুকে থাকতে ইচ্ছে হচ্ছে বললেই তো হয়। আমি আরো শক্ত করে জড়িয়ে ধরব। ওইদিকে খালা এসে বলল, আফামনি, আফামনি কই আপনি? বলতে বলতে আসছিল। সুমাইয়া বলল, খালা আসছে, প্লিজ যেতে দিন। আগে তুমি তো ফিরে এসো। ঠিক আছে বাবা, এবার যেতে দাও। আমি কিছুটা ঢিল দিতেই সে দূরে পালালো। যেতে যেতে বলল, টেবিলে খাবার দিয়েছি, খেতে এসো। আমি আলহামদুলিল্লাহ বললাম। এতদিন ওর ভালো আচরণের কারণে ওর প্রতি সত্যিকারের ভালোবাসা উপলব্ধি করতে পারিনি। যখনই ওকে অন্যরূপে দেখলাম, নিজের ভালোবাসাটা প্রকাশ পেয়ে গেল। মাঝে মাঝে আমাদের জীবনে আল্লাহ খারাপ কিছু ঘটান, এর চেয়ে ভালো কিছু, বেশি কিছু দেওয়ার জন্য। যদি সেদিন ফেসবুকে স্ট্যাটাস পড়ে সুমাইয়ার প্রতি খুব রেগে না যেতাম, এত এত কষ্ট সুমাইয়াকে না দিতাম, বা নিজে কষ্ট না পেতাম, তাহলে এই দিন আসতে আরো কতদিন সময় লাগতো জানি না। আল্লাহ বলেন, হয়তো তোমরা কোনো একটি বিষয় পছন্দ করো যা তোমাদের জন্য ভালো না, আবার একটি বিষয় অপছন্দ করো যা তোমাদের জন্য কল্যাণকর। আসলে আল্লাহ জানেন আর তোমরা জানো না। সূরা বাকারা আয়াত 216। সুতরাং আমাদের জন্য কোনটা ভালো কোনটা খারাপ সেটা আল্লাহই ভালো জানেন। তিনি আমাদের জন্য জীবনটাকে সেভাবেই সাজিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনের ব্যাপারটা বড়ই আজব। যখন তার সাথে ভালো কিছু ঘটে সে ধৈর্য ধরে, আর তা তার জন্য উত্তম। আর যখন খারাপ কিছু ঘটে সে সবর করে, আর এটাও তার জন্য উত্তম। মুসলিম শরীফে হাদিস নাম্বার 2999। ফুরফুরে মন নিয়ে নাস্তার টেবিলে গেলাম। নাস্তা আছে কিন্তু সুমাইয়া নেই। সুমাইয়া পাশে বসে এটা সেটা বললে ভালো লাগে, সেটাও উপলব্ধি করতে পেরেছি সুমাইয়া আমার সাথে কথা বলা বন্ধ করে দেওয়ার পর। সুমাইয়া বলে ডাকার পরও সে আসেনি। কিচেনে গিয়ে দেখলাম সে রান্নায় ব্যস্ত। বললাম, কি হয়েছে? এত কিসের কাজ? কাছে আসতে পারছো না কেন? কোনো জবাব নেই, যেন শুনতে পায়নি এমনভাবে কাজ করে যাচ্ছে। আরো কাছে গিয়ে বললাম, কথা বলছো না কেন? রান্না করতে হবে না? এদিকে এসো বলে হাত ধরে টেনে এনে পাশে বসালাম। কোনো জবাব নেই। কথা বলবে কি বলবে না? আমি না খেয়ে উঠে যাব, আর খাওয়াতে পারবে না। কি করবো বলো না? ইয়াসির, সব দোষ কেন মেয়েদের হয় বলো তো? আমি ডিভোর্সি, দোষ আমার। বাচ্চা না হলে দোষ আমার। বাচ্চা ঠিকভাবে মানুষ করতে না পারলে দোষ আমার। কেন? তোমাকে বিয়ে করতে রাজি হয়েছে, দোষ আমার। তাসনিকে বেশি ভালোবাসো, সেখানেও দোষ আমারই কেন? তাসনির সাথে কাটানো স্মৃতিগুলোতেও আমাকে ঢুকতে দিবে না, কারণ আমি যে দোষী। ইয়াসির, আর নিতে পারছি না। এসব ভেবে ভেবে খুব কষ্ট হচ্ছে। বুঝলাম মেয়েটির মনে এখনো এক বুক কষ্ট ভরা অভিমান জমা হয়ে আছে। নরম স্বরে বললাম, আর ভুল হবে না। তাসনির প্রতি ভালোবাসার কারণে তোমার প্রতি অনেক অবিচার করেছে, আর ভুল হবে না। এবার অনুপরিমাণও শোধ করে দেব। আর মানুষ দোষ দিলে কি এসে যায়? আল্লাহ তো সবকিছুর জন্য নারীদের দোষী করবেন না। প্রকৃত দোষীকে আল্লাহ সাজা দিবেন। ইয়াসির, খুব সহজ তাই না? 1.5 বছর একই বিছানায় ঘুমিয়েছি, কি অদ্ভুত। তুমি আমাকে ছুঁয়েও দেখোনি। আমারও তো ইচ্ছে হতো স্বামীর সোহাগ পেতে, আমারও ইচ্ছে হতো জড়িয়ে ধরে ঘুমাতে। আমরা খুব ভালো বন্ধু হয়েছি, কিন্তু আমাদের মাঝখানের বালিশের দেওয়াল সরেনি। এখন কি করব বলো? বলে দুষ্টু করে একটু হাসলাম, আর ধীরে ধীরে মেয়েটির দিকে এগিয়ে যাচ্ছিলাম। সুমাইয়ার সমস্ত অভিমান খুলে মিষ্টি হেসে দৌড়ে পালাতে গিয়ে আর পেরে ওঠেনি। ঠিক বুকের মাঝখানে জড়িয়ে নিলাম। খানিকটা অভিমান করে বললাম, এতদিন এই অধিকার নিয়ে আমার কাছে আসনি কেন? বালিশের দেওয়াল সরাওনি কেন? যদি বেহায়া উপাধি পেতে হতো তাহলে এখন কেন? জানি না।
সুমু, আয়শা বাসায় একা একা বোর হয়ে যায়। আয়শার জন্য একটা খেলার সাথী দরকার। আমার আবার বাচ্চাদের নিয়ে খেলতে ইচ্ছে হচ্ছে। প্রেগনেন্ট বউকে যত্ন করতে ইচ্ছে হচ্ছে। মেয়েটি লজ্জায় গুটিসুটি হয়ে আমার বুকে মুখ লুকালো, শক্ত করে আমাকে জড়িয়ে ধরল, আর অঝরে চোখ দিয়ে অশ্রুর বন্যা বয়ে যাচ্ছিল। আমি বাধা দিইনি। মেয়েটি কাঁদুক, মনকে হালকা করুক, অনেক সহ্য করেছে। এবার ওর খুশি হওয়ার পালা। এবার আমার সুমুকে আল্লাহ খুশিতে ভরিয়ে দিবেন। কিছুদিন পরে জানতে পারি সুমাইয়া প্রেগনেন্ট। আমার মায়ের আয়শার খুশির সীমানা ছিল না। মা পাগলের মতো খুশি হয়েছিল। মা বুঝতে পেরেছে তার ছেলে অনেক ভালো আছে। তাসনিকে খুব মনে পড়ছিল, সাথে একটু ভয়ও পেয়েছি। তাসনি প্রেগনেন্ট হওয়ার কারণেই তো তাকে হারিয়েছি। সুমুও ঠিক তাসনির মতো করেই বলতো, আমি যদি হারিয়ে যাই, তুমি আমার বাচ্চা দুটিকে দেখো, কষ্ট পেতে দিও না। খুব রাগ করেছিলাম। সাথে ওর প্রতি যত্ন বেড়ে গিয়েছিল। মা আর আমি সুমুকে বিছানা থেকে নামতে দিতাম না। নিয়ম করে খাবার খাওয়ানো, ঔষধ খাওয়ানো, বিকালে কিছুক্ষণ হাঁটা, সবই আমি তদারকি করতাম। মনে হতো ওয়াশরুমে গেলেও যদি ওকে পাহারা দিয়ে থাকতে পারতাম। ভয় হতো কিছুক্ষণের চোখের আড়ালটা যদি ভয়ানক বিপদ ডেকে আনে, সুমুর কিছু হয়ে যায়। রাতে একটু উহু করে উঠলেই কেমন জানি জেগে যেতাম। শুধু আল্লাহর কাছে কাঁদতাম, সুমুকে যেন আল্লাহ নেক হায়াত দান করে। আমার সুমুর খুশি যেন আল্লাহ কেড়ে না নেয়। মেয়েটি হাসতো, বলতো, এত পাগলামি করো না তো, সহজে তোমার ঘাট থেকে নামবো না। ওকে স্বাভাবিক করার জন্য হাসলেও মনের ভয় আরো বেড়ে যেত। একজন তো চলেই গেল। বললাম, আরে তোমার জন্য করছি না তো, আল্লাহর কাছে পাওয়ার জন্য করছি। হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে নারী জুমা বাচ্চা নিয়ে মারা যায় তিনি শহীদ। আবু দাউদ শরীফে হাদিস নাম্বার 3111। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদের শ্রেণীগুলো উল্লেখ করতে গিয়ে বলেন, যে নারী তার গর্ভস্থিত সন্তানের কারণে মারা যায় তিনি শহীদ। সে নারীকে তার সন্তান সুরার নাভিরুজ্জু ধরে টেনে জান্নাতে নিয়ে যাবে। আলবানী জানাইজ গ্রন্থে 39 হাদিসটিকে সহি আখ্যায়িত করেছেন। তো ভেবে দেখো তো, প্রেগনেন্ট মহিলার কত মূল্যবান। আচ্ছা বুঝলাম বলে মুচকে এসে পরম নির্ভরতায় জড়িয়ে ধরল। দেখতে দেখতে সুমাইয়ার ডেলিভারির সময় হয়ে এলো। যতই দিন ঘনিয়ে আসছে আমার ভয় ততই বেড়ে যাচ্ছে। সুমুর প্রেগনেন্সি আমাকে পুরোপুরি দায়িত্বশীল বাবা বানিয়ে দিল, যা আসার সময় হয়নি। ইউটিউবে, ফেসবুকে যত ধরনের প্রেগনেন্সি বিষয়ক লেখা, ভিডিও পেয়েছি, পড়েছি, মনোযোগ সহকারে শুনেছি। ডাক্তারের কাছে জিজ্ঞাসা করে প্রেগনেন্সির অনেক বই পড়েছি, যেন প্রেগনেন্ট অবস্থায় সুমাইয়ার কোনো অবহেলা না হয়। তাসনিকে প্রচন্ড ভালোবাসি, কিন্তু আয়েশার প্রেগনেন্সির সময় এত দায়িত্ববান ছিলাম না, এত কিছু বুঝতাম না। তাসনির মৃত্যু কখন আমাকে দায়িত্বশীল, স্নেহপরায়ণ স্বামীতে পরিণত করে দিল বুঝতেই পারিনি। সুমুর প্রেগনেন্সির পুরো বাড়িতে পরিবর্তন নিয়ে এলো। সব খাবার রান্না হতো সুমুর পছন্দের। মা প্রতিদিন জিজ্ঞাসা করেন সুমু কি খাবে, সেই অনুযায়ী বাসায় রান্না হতো। কোথাও ঘুরতে যেতে ইচ্ছে হলে মায়ের প্রধান প্রায়োরিটি হতো সুমুর ইচ্ছে পূরণ করা। সুমু যেহেতু বাবার বাড়ি যেতে পারে না, তাই মা সুমুকে আমার 2 আপার বাড়িতে নিয়ে যেত প্রায় সময়। আবার মায়ের এক বোন আছে একই শহরে, সেখানেও যাওয়া হতো। তবে সুমু চাইলে সুমুর কষ্ট হয় মতো কিছুই হতো না। খালার বাসা থেকে আসার কিছুদিন পর একদিন আয়েশা বলল, মাম্মাম বেবি কি আমার ফ্রেন্ড হবে? হ্যাঁ মা, তোমার সবচেয়ে ভালো ফ্রেন্ড হবে। আর তুমি? আমি তো তোমার ফ্রেন্ড আছি, আমাদের সাথে বেবিও যোগ দিবে। তুমি কি বেবিকে বেশি ভালোবাসবে? না তো, আমি দুজনকে বেশি ভালোবাসবো, আদর করব। বরং আমি আয়েশা মামুনিকে একটু বেশি ভালোবাসবো, কারণ আয়েশা মাম্মামকে বেশি ভালোবাসে। তুমি মিথ্যা বলছো মাম্মাম, আমিও ওদের পাশে ছিলাম, ওদের কথা শুনছিলাম। আয়েশার কথায় হঠাৎ কৌতূহলী হয়ে মনোযোগ দিলাম। সুমু এতক্ষণ আদরের সাথে কথা বললেও হঠাৎ সিরিয়াস হয়ে আমার দিকে ফিরে তাকালো। আমি ইশারায় ওকে চুপ থাকতে বললাম। আমি আয়েশাকে বললাম, মাম্মাম কি মিথ্যা বলেছে মা? শুধু মাম্মাম নয়, তুমিও মিথ্যাবাদী। এবার আমি সত্যিই চিন্তিত হয়ে গেলাম। বললাম, বলো তো মা, মাম্মাম বাবা কি মিথ্যা বলেছে? তুমি মাম্মাম বেবিকে বেশি ভালোবাসবে। আমার মা আল্লাহর কাছে চলে গেছে, তাই আমাকে ভালোবাসার কেউ নেই। কিন্তু বেবির তো মা আছে, তাই বেবিকে সবাই ভালোবাসবে। দাদুমণি শুধু আমাকে ভালোবাসবে। আমি খুব বেশি অবাক হলাম, এমন কথা ওর বিবেকে কে ঢুকিয়ে দিয়েছে? আয়েশা তো সুমাইয়ের জন্য পাগল। হঠাৎ ভাবনায় আসলো, খালার বাসা থেকে আসার পর ওর মধ্যে এক ধরনের পরিবর্তন দেখা দিচ্ছে। মনমরা ভাব, কারোর সাথে কথা বলে না। এইটুকুন একটা মেয়ের মাথায় এমন বিষ কে ঢুকিয়ে দিল? আয়েশাকে কাছে টেনে বললাম, আয়েশা হলো আমার জান। যে আমার আয়েশাকে কষ্ট দিল, সে যেন আমাকেই কষ্ট দিল। আচ্ছা মা, এগুলো তোমাকে কে বলেছে? চাচি বলেছে, খালার ছেলের বউ। সুমাইয়া ওকে কিছু একটা বলার জন্য কাছে টেনে নিতেই আয়েশা এক ঝটকা দিয়ে সুমাইয়াকে ফেলে দিয়ে চলে গেল। বুঝতে পারলাম সামনে অনেক বড় এক পরীক্ষা অপেক্ষা করছে। মা এই ব্যাপারে বলার পর মা আর কোনোদিন খালার বাসায় যাবে না বলে প্রতিজ্ঞা করলো। কিন্তু তাও আয়েশার আচরণে কোনো পরিবর্তন এলো না, বরং দিন দিন সুমাইয়ার প্রতি রূঢ় হয়ে যাচ্ছিল। সুমাইয়ার ডেলিভারি ডেটের আর 5 দিন বাকি। সুমাইয়াকে মাথা আছড়িয়ে দিচ্ছিলাম, হঠাৎ আয়েশা এসে ছোঁ মেরে চিরুনিটা নিয়ে গেল। খুব কষ্ট পেলাম। আয়েশা সুমাইয়া দুজনই আমার কলিজা।
এদের ছাড়া আমার জীবন ভাবতেই পারি না। ইয়া আল্লাহ, আমার এই পরিস্থিতি কিভাবে সামাল দেব? বললাম, আয়শা, মা আমার এমন করছো কেন? তোমার মাম্মাম অসুস্থ, মাম্মাম কষ্ট পাবে। এটা আমার মাম্মাম। নো, নেভার। এটা সৎমা। সৎমা কখনো আপন হয় না, সে তার বাচ্চাকেই বেশি ভালোবাসবে। তুমিও মাম্মামকে বেশি ভালোবাসো। মাম্মামকে আবার খাইয়ে দাও, চুল আঁচড়িয়ে দাও, ধরে ধরে হাঁটাও, ফল কেটে খাওয়াও। আজ পর্যন্ত আমাকে কিছু করেছো? বলো বলো, করেছো? সব দাদুই করেছে। আমি খুব বেশি আশ্চর্য হয়ে আয়েশার দিকে তাকিয়ে আছি, যেন কথা বলার শক্তিটুকু হারিয়ে ফেলেছে। এইটুকুন একটা মেয়ে, মাত্র 7 বছর রানিং, সে কিভাবে এমন কথা বলতে পারে? আমার বাসায় ওকে এসব কথা বলার কেউ নেই, এসব শুনলো কিভাবে? খুব ঠান্ডা মাথায় বললাম, মা তোমাকে এসব কে বলেছে? স্কুলে সবাই বলে। মাম্মামকে যখন বাসায় এনেছিল তখনও সবাই বলেছিল। সবাই আমাকে মাথায় হাত বুলিয়ে দেয়, কিন্তু আমার কারো আদর লাগবে না, শুধু আমার বাবার আদর লাগবে। আমার বাবাকে আমি কারোর সাথে শেয়ার করতে পারবো না, না বেবির সাথে, না মাম্মামের সাথে। বলে সাইড টেবিল থেকে পানি ভর্তি গ্লাস নিয়ে সুমুর মুখে এক প্রকার ছুঁড়ে মেরে চলে গেল। সুমু বেচারি ভেবাচাকা খেয়ে উঠে গেল। সুমুকে জড়িয়ে ধরে ওর হাতে হাত রেখে বললাম, তুমি কষ্ট পেও না, সব ঠিক হয়ে যাবে। মেয়েটি হাসার চেষ্টা করে বলল, না না ইয়াসির, কষ্ট পাবো কেন? আয়শা আমার মেয়ে, আমি ওকে সঠিকটা বুঝাবো, ইনশাআল্লাহ আমি পারবো। ও ছোট বুঝে না। আমি আমার ভালোবাসা দিয়ে ওকে প্রমাণ করব আমি সৎ নই। ওর শৈশব আমি নষ্ট হতে দিব না। তুমি চিন্তা করো না, আল্লাহ তো আছেন, তিনি ঠিকই ব্যবস্থা করে দিবেন। সুমু, আমি ব্যর্থ। আমি না পেরেছি তোমাকে সঠিকটা শেখাতে, না পেরেছি তোমাকে সবার ভালোবাসায় ভরিয়ে দিতে। না না ইয়াসির, তুমি ব্যর্থ নও। হয়তো কিছুটা ভুল হয়েছে। এতদিন মায়ের ওপর সব ছেড়ে না দিয়ে নিজেরও কিছু দায়িত্ব পালন করা উচিত ছিল। হয়তো ভুল এইটুকুই, প্রভাব বেশি হয়ে গেছে। আয়শা যত কিছুই বলুক, তুমি ওর উপর রাগ করবে না। আয়শার ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও। যতই সুমু আশ্বাস দিক, আমি নিজেকে কিছুতেই বুঝতে পারছি না কেন এমন হচ্ছে। এদিকে সুমাইয়ের ডেলিভারি, অন্যদিকে আয়শা। একদিকে সুমাইয়াকে পরে পাবো কিনা সেই দুশ্চিন্তায় আমার পাগলের মতো অবস্থা, অন্যদিকে আয়শাকে নিয়ে। সেদিন রাতেই ডেটের 5 দিন আগে সুমুর পেইন ওঠে। মা আগে থেকে সব গুছিয়ে রেখেছে। আমি সুমুকে নিয়ে চলে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। সুমু বলল, আয়শাকে একটু ডেকে দাও। আবার আয়শা যদি খারাপ আচরণ করে তুমি কষ্ট পাবে। কষ্ট পাবো কেন? আমার সন্তান ভুল করলে ওকে সঠিক পথে নিয়ে আসার দায়িত্ব আমার। সন্তানের কথায় মা কষ্ট পেতে পারে না, সন্তানকে শুধরানোর চেষ্টা করে যেতে হয়। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। আয়শা আসতে চাচ্ছিল না। অনেক বোঝানোর পর আয়শাকে সুমোর কাছে দিয়ে আমি কাপড় চোপড় গোছানোর ভান করে একটু দূরে ডিভানের কাছে গিয়ে দাঁড়ালাম। সুমাইয়া আয়শাকে জড়িয়ে ধরে বলল, আয়শা তুমি জানো, আমারও মা নেই, ঠিক তোমার মতো। যেদিন থেকে তোমাকে পেয়েছিলাম তোমাকেই মা ভেবেছি। আজও তুমিই আমার মা। মনে মনে বলতাম, তোমার ভালোবাসার মধ্যে আমি মা হারানোর কষ্ট ভুলে থাকবো এবং তোমাকেও কখনো কষ্ট পেতে দিব না। বুঝতে পেরেছ মা? যারা তোমাকে এসব পচা কথা বলেছে তারা কখনো তোমার বাসায় এসে তোমাকে ভালোবাসতে পারবে না। আমার বেবি আসলেও তুমি আমার বড় মেয়ে। কিছুক্ষণ পর হাসপাতালে চলে যাব, জানি না আবার ফিরবো কিনা। হয়তো তোমার তাসলি মায়ের মতো আল্লাহর কাছে চলে যাব। যদি আর না ফিরি, তুমি আমার বেবিকে দেখে রেখো। তুমি যে বড় আপু হয়ে যাবে। স্পষ্টই বুঝতে পারছিলাম আয়েশার কণ্ঠে কান্না। রোধ করার চেষ্টা করছে, আর আমার বুকের ভেতরটা ছিঁড়ে দুমড়ে মুচড়ে ওঠে। গলায় কিছু একটা দলা পাকিয়ে যাচ্ছিল। কান্না আসতে চেয়েও থেমে যায়। চোখের জল গড়িয়ে পড়ছিল না, কিন্তু বুকের ভেতর এক বুক তৃষ্ণা নিয়ে হাহাকার করে উঠছিল। ইচ্ছে হচ্ছিল সুমুকে জড়িয়ে ধরে বলি, আমি আছি, তোমার কিচ্ছু হবে না। আমার আল্লাহ আছেন। এ আল্লাহ, আর পরীক্ষা করো না, ধৈর্য ধরা কঠিন হয়ে যাবে। সুমু আয়েশাকে জড়িয়ে ধরে আবার বলল, বলো না মা, আমি তোমাকে কোনো কষ্ট দিয়েছি? আয়েশা চুপ। কোনোদিন কষ্ট দিবও না। যদি মনে হয় মাম্মাম তোমাকে কম ভালোবাসছে, তবে সেই মুহূর্ত থেকে মাম্মামকে আড়ি দিও। তুমি আমার জান, তোমার বাবারও। না না, তুমি বেবি আসলে বেবিকে বেশি ভালোবাসবে। না তো আমি আমার আয়েশাকে বেশি ভালোবাসবো ইনশাআল্লাহ। যদি ফিরে আসি তুমি দোয়া করিও মাম্মাম যেন তোমার কাছে আবার ফিরে আসে। বলে সুমু আয়েশাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। আমি নিজেকে আর রোধ করতে পারিনি, ওদের দুজনকে জড়িয়ে ধরলাম। ইয়া আল্লাহ, আমার ছোট্ট এই বাগানটি এভাবেই পূর্ণ রেখো। আয়েশাও আলতো করে সুমুকে জড়িয়ে ধরল। দেখে কিছুটা শান্তি পেলাম। হাসপাতালের বারান্দায় আমি, আয়েশা, মা অপেক্ষায় আছি। সুমুকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। এই প্রথম আয়েশাকে খুব চিন্তিত দেখাচ্ছে। বারবার মাকে জিজ্ঞেস করে যাচ্ছে, মাম্মাম কখন আসবে, বেবি কখন আসবে। আর আমার বোন আল্লাহর কাছে প্রচন্ড আকুতি নিয়ে অপেক্ষায়। হ্যাঁ, সুমু ফিরে এসেছিল, কিন্তু আমাদের বেবি ফিরে আসেনি। অপারেশনের পর ডাক্তার যখন এসে বলেছিল, দুঃখিত আপনার ছেলেটাকে বাঁচাতে পারেনি, কিন্তু মা সুস্থ আছে। আমি আলহামদুলিল্লাহ বলেছিলাম, আমার সুমু তো আছে। কিন্তু হৃদয়ের রক্তক্ষরণ রোধ করা খুবই কষ্টের ছিল। খুব আশার স্বপ্ন নিয়ে অপেক্ষা ছিল সে। তাকে কি জবাব দেব? তাকে সামলানো আমার জন্য খুবই কষ্টকর হবে। হে আল্লাহ, শক্তি দিও। তুমি আমার সুমুকে এত বেশি ভালোবাসো যে পরীক্ষা শেষই করছো না। সহ্য করার শক্তিটুকু তাকে দিও। মা এসে কাঁধে হাত রাখতেই বাঁধ ভাঙা কান্নায় ভেঙে পড়লাম। ছেলেদের কান্না মানায় না, কিন্তু কি করব, আমার ইমান এত স্ট্রং নয়।
সুমুর মতো সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ বলার শক্তি অর্জন করতে পারিনি। মা আমাকে যতই সান্ত্বনা দিচ্ছে আমার কান্নার বেগ ততই বেড়ে যাচ্ছিল। ও মা, বলো না, আমি সুমুকে কি বলবো? সে জ্ঞান ফিরলে বাচ্চা চাইবে, আমি কিভাবে তাকে সামলাবো? সেই কেন বারবার এত পরীক্ষার সম্মুখীন হচ্ছে? কারণ সুমাইয়া পবিত্র, মুত্তাকি, তাকে আল্লাহ বেশি ভালোবাসে, তাই সে বেশি বেশি পরীক্ষার সম্মুখীন হচ্ছে। চিন্তা করিস না, খুব শীঘ্রই তার পরীক্ষা শেষ হবে। মা আমাকে সান্ত্বনা দিলেও আমি স্পষ্ট বুঝতে পারছিলাম মায়ের কণ্ঠে কান্না গলা পর্যন্ত এসে গেছে। মাগো, কিভাবে শীঘ্রই তার পরীক্ষা শেষ হবে বলো না? ডাক্তার তো বলেই দিয়েছে আরো 5 বছর বাচ্চা নিতে পারবে না। ওই খোদার উপর বিশ্বাস কর যার পক্ষে কোনো কিছু অসম্ভব নয়। হঠাৎ বোনদের আর দুলাভাইদের কথা মনে পড়ে গেল। মাকে ছেড়ে দিয়ে মায়ের দিকে তাকিয়ে বললাম, দেখো না মা, আল্লাহর কি ইচ্ছা, আপুরা কেউই খুশি হয়নি সুমু যখন প্রেগনেন্ট হয়। এমনকি তারা অ্যাবর্শন করিয়ে ফেলতে বলেছিল। তাদের যুক্তি ছিল সুমুর নিজের সন্তান হলে সে আয়েশাকে ভালোবাসবে না। দেখেছো মা, তারা খুশি হওয়ার আরো একটি পথ পেয়ে যাবে। আমার সুমু দিনের জ্ঞানে পরিপূর্ণ, সে কারো উপর অবিচার করতে পারে না। তাছাড়া সে নিজেও সৎ মায়ের হাতে কষ্ট পেয়েছে, সে কিভাবে আরেকজন মাহীন মেয়েকে কষ্ট দেবে? বাবা মনে কষ্ট নিস না, আল্লাহর ইচ্ছাকে সম্মান করতে হয়। সন্তান আল্লাহর দেয়া উপহার, আল্লাহ দিতে চেয়েও দেননি, তাতে মন খারাপের কিছুই নেই। নিজেকে স্ট্রং কর, নয়তো সুমাইয়াকে কিভাবে সামলাবে? আমাকে স্ট্রং হতেই হবে। ডাক্তার যখন বললেন সুমুর জ্ঞান ফিরেছে, আরেক দফা কান্নার জোয়ার এসেছিল। তার মুখোমুখি কিভাবে হব বলে? মা আর আয়েশা বাইরে ছিল। আমি কেবিনে যেতেই তার হাসি মুখের প্রথম প্রশ্ন ছিল, আমাদের বাবু কোথায়? কার মতো হয়েছে? সে ভালো আছে তো? আমাকে একটু কোলে দাও, ওর নরম তুলতুলে হাত পা চোখ ছুঁয়ে দেখবো, ওর গন্ধ নিব। দাও না গো। আমি কোনো কথার জবাব দিতে পারলাম না। চোখের পানি আসবে আসবে করছিল। সে আবার বলল, কি হলো গো? নিশ্চয়ই মা আর আয়েশা বাবুকে নিয়ে খেলছে। মা আয়েশা কোথায়? একটু বাবুকে এনে দাও না গো। আমার তালহা নিশ্চয়ই আমার মতো হয়েছে। 8 মাসে একটা আল্ট্রাসাউন্ড পরীক্ষা হয় বাচ্চার পজিশন বা সবকিছু ঠিক আছে কিনা দেখার জন্য। আল্ট্রাসাউন্ড পরীক্ষা যখন ছেলে হবে তখনই মাকে নিয়ে নাম নির্ধারণ করে রেখেছিলাম। বেহেশতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীর নামেই আমাদের ছেলের নাম রাখবো তালহা, আর আল্লাহর প্রিয় নামের সাথে লাগিয়ে আব্দুল্লাহ আল তালহা। কিন্তু তালহা এলো না। মুখে মেকি হাসি আনার চেষ্টা করে কপালে চুমু দিয়ে ওর পাশে বসলাম। ওকে কিছু বলার সুযোগ না দিয়ে মাথায় কপালে হাত বুলাতে বুলাতে বললাম, আমাদের তালহা সর্বশ্রেষ্ঠ জায়গায় আছে। 2 তালহাকেই আল্লাহ জান্নাতে স্থান দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলো। আল্লাহ আমাদের তালহাকে এতই ভালোবাসেন যে কোনো গুনাহ স্পর্শ করার আগেই তাকে নিজের কাছে নিয়ে নিয়েছেন। মেয়েটি একটি শব্দ বলেনি, ধপ করে মুখের হাসি নিভে গিয়েছিল। কোনো শব্দ ছাড়া 2 চোখ দিয়ে অশ্রুর বন্যায় বালিশ ভেসে যাচ্ছিল। তার কান্না দেখে নিজেকে শক্ত রাখা আমার জন্য বেশ কঠিন হয়ে যাচ্ছিল। ইয়া রব, আমার সুমুকে সহ্য করার শক্তি দাও। একে একে 2টা বাচ্চাকে তুমি জান্নাতের মেহমান বানিয়ে নিলে, সে তো মা কিভাবে সইবে? ওকে এক হাতে জড়িয়ে ধরে দাঁতে দাঁত চেপে ওর চোখের পানি মুছে দিচ্ছিলাম। মেয়েটি হঠাৎ করে বলল, আমার আয়েশাকে একটু এনে দাও। আয়েশা এখনো জানে না বেবি নেই। আয়েশা যদি বেবি কোথায় জিজ্ঞেস করে কি বলবো? আয়েশাকে নিয়ে যখন রুমে আসলাম, সুমু আয়েশার হাত ধরে শব্দ করে প্রচন্ড কান্নায় ভেঙে পড়ল। বলল, মারে, আমি তোমার প্রতি একটু বিরক্ত হয়েছিলাম যখন মুখে পানি মেরেছিলে। হয়তো আমার পেটের সন্তান হলে বিরক্ত হতাম না। দেখো না মা, আজ বেবিকেই ফিরে পেলাম না। তোমার যা ইচ্ছা করো, আমি একটু কষ্ট পাবো না। আমাকে ক্ষমা করো। এই কঠিন সময়ে একমাত্র মা নিজেকে স্ট্রং রেখে সুমাইয়াকে সামলে নিল। মা বলল, মারে, পাগলের মতো সব কি বলছিস? তুই মানুষ তো মা। সব মানুষের হিংসা, ঈর্ষা, পরশ্রীকাতরতা, অহংকার আছে, কিন্তু সেই আল্লাহর কাছে প্রিয়, যে আল্লাহর কাছে এসব মানবিক ত্রুটিগুলো থেকে পানাহ চায়। আর তুই তো আমার স্ট্রং মা। এর চেয়ে কঠিন সময় তুই হাসি মুখে পার করেছিস। আলহামদুলিল্লাহ বল, কারণ ওইটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা ছিল, আর এটাতেও আল্লাহ তোর জন্য মঙ্গল রেখেছেন। তুই দেখিস, আল্লাহ শীঘ্রই তোর শূন্য হাত পূরণ করে দিবে। জানিস তো, আমি প্রথম 3টা সন্তান হারানোর পর তোর বড় আপাকে সুস্থ পেয়েছিলাম। সুমুকে যেদিন বাড়িতে এনেছি, আহা, মেয়েটার দিকে তাকাতে পারছিলাম না। তালহার জন্য কেনা কাপড়, বালিশ এগুলো ধরে ধরে শুধু অঝরে চোখের অশ্রু জড়িয়েছিল। বুঝতে পেরেছিলাম আমাকে আরো অনেক বেশি স্ট্রং হতে হবে ওকে সামলানোর জন্য। বললাম, এমনিতেই আমার ভালোবাসা 2 ভাগ হয়ে গেছে। আয়েশা 1 ভাগ নিয়ে গেছে, তার উপর বেবি আরেক ভাগ বসাতো। এখন তোমার সব ভালোবাসা আমার। মেয়েটি চকিত আমার দিকে তাকিয়ে চোখে জল নিয়ে হাসল, কিন্তু সেই হাসি কান্নার চেয়েও করুন। এরপর থেকে দিনের পর দিন মেয়েটি কেমন হয়ে যাচ্ছিল। যখন আমি বা মা খাবার খাইয়ে দিতাম, খেয়ে নিত, নয়তো বিছানার একপাশে তাকিয়ে নীরবে চোখের জল ছড়ত। এমনকি গোসলেও যেত না। কোনো মতে ওয়াশরুমে ঢুকিয়ে দিলে দরজা লক করতো না। ঘন্টা পার করে দিত পানির দিকে তাকিয়ে তাকিয়ে। ধীরে ধীরে গোসল করানোর দায়িত্বটুকু আমিই নিয়ে নিলাম। মাঝে মাঝে বারান্দায় গিয়ে তাসনির গাছগুলোর সাথে কথা বলে। বিড়বিড় করে কি বলে বোঝা যায় না, এমন একটা অবস্থা হয়েছিল। সুমু আমার সান্নিধ্যেও আনইজি ফিল করত। তবে সবকিছুর মধ্যে একটা জিনিস পজিটিভ ছিল,
তার নামাজের ওয়াক্ত সে ভুলেনি। আজান হলেই নামাজে যেত, কিন্তু অজু ছাড়া। অজু করিয়ে দিতে হতো। আবার নামাজও 3 রাকাতের জায়গায় 2 রাকাত পড়তেই মুনাজাত ধরত। বেশ বুঝতে পারছিলাম সে দিন দিন মানসিক রোগীতে পরিণত হয়ে যাচ্ছিল। হে আল্লাহ, কি করব? এত বেশি পরীক্ষা দিও না যেন ধৈর্য ধরা কঠিন হয়ে যায়। মেয়েটি সুখ কি জিনিস পায়নি। সুখের মুখ দেখার আগেই সে আবার হারিয়ে ফেলল। ভেতর থেকে আওয়াজ আসলো, এবার তোর পরীক্ষা। এতদিন সে দিয়েছে, এখন তুই পরীক্ষা জয়ী হ। আল্লাহ প্রদত্ত স্ত্রীর হক আদায় কর, দেখি তোর ধৈর্য কতটুকু। আমার বুঝতে দেরি হয়ে গিয়েছিল এটা আমারই পরীক্ষা ছিল। গুগলে সার্চ দিয়ে সাইকিয়াট্রিস্টের সাথে যোগাযোগ করলাম। নির্দিষ্ট তারিখে সুমুকে নিয়ে যেতে বলল, কিন্তু সুমু বাইরে যাওয়ার ব্যাপারে প্রচন্ড রকমের অনীহা প্রকাশ করলো। শুধু বলল, বাইরে গেলেই তো তালহাকে হারিয়ে ফেলবো। এতদিন কোথাও যায়নি, তালহা ছিল। বাইরে যাওয়ার পরই তো তালহা ছাড়াই আসতে হলো। খুব ঠান্ডা জবাব। কি করব বুঝতে পারছিলাম না। একদিন তার ইচ্ছার বিরুদ্ধে যখন তাকে গোসল করিয়ে কাপড় পরাচ্ছিলাম, এত জোরে একটা থাপ্পড় মেরেছিল, কিছুক্ষণ দুনিয়া ঘুরছিল এমন মনে হয়েছিল। জানি না এত শক্তি কিভাবে পেল, কিন্তু কিছুক্ষণ পর শান্ত হওয়াতে চেঞ্জ করতে পেরেছিলাম। তার ইচ্ছার বিরুদ্ধে তাকে নিয়ে যাওয়া সম্ভব নয়। মা আয়শাকে নিয়ে এসে বলল, মারে তুই ডাক্তারের কাছে না গেলে, সুস্থ না হলে আয়শাকে কে দেখবে বল? আমি এই আছি এই নেই, আয়শা তো তোকে ছাড়া অচল। বলতো এতদিন আয়শাকে কে খাবার দিচ্ছে, কে পড়াচ্ছে? আমিও যে বিছানা থেকে উঠতে পারি না। আয়শা যদি তোকেও হারিয়ে ফেলে, মেয়েটা যে একেবারে একা হয়ে যাবে রে। আয়শাকে যতক্ষণ মাস্টার পড়াতে আসতো, তুই আড়াল থেকে পাহারা দিয়ে থাকতি। ইয়াসির কত হেসেছে, তুই বলতি তুমি বুঝবে না, আজকাল যে দিনকাল পড়েছে মাস্টারের উপর ভরসা করতে পারি না। কখন আবার মেয়ের দিকে কুদৃষ্টি দিয়ে বসে। বল না এখন আয়শাকে কে পাহারা দিবে? আমার তো বিছানা থেকে উঠতে কষ্ট হয়। আমার আয়শার জন্য হলেও তোকে সুস্থ হতে হবে। মায়ের কথায় ডাক্তারের কাছে যাওয়ার জন্য রাজি হলেও আমার কাছ থেকে ওয়াদা নিয়ে নিয়েছিল, ওকে যেন শীঘ্রই তালহাকে ফিরিয়ে দিই। কিন্তু তা আল্লাহর মর্জি ছাড়া একেবারেই অসম্ভব। সবই তো আল্লাহর ইচ্ছায় হয়, কিন্তু এই ব্যাপারটিতে আল্লাহর খাস রহমত খুব খুব দরকার। ডাক্তারের পরামর্শে প্রতি 15 দিনে একবার কাউন্সেলিংয়ে নিয়ে যেতে হতো। ডাক্তার ঔষধ খাওয়ানোর ব্যাপারে খুব সচেতন করেছিল, যেন একটা ঔষধও মিস না হয়। আমার জীবনে এমন একটা অবস্থা, অফিস বিজনেস সব এক পাশে আর আমার সুমুর সুস্থতা অন্য পাশে। সকালে উঠে আগে ওকে ব্রাশ করিয়ে খাবার খাইয়ে দেন নিজে খেতাম। মাঝে মাঝে আয়শা সহ ঘুরতে যেতাম। সুমু ঘুরতে যাওয়াটা উপভোগ করত। অবশ্য ডাক্তারও বলে দিয়েছিল অন্তত সপ্তাহে একবার ঘুরতে নিয়ে যেতে। ওর কাছ থেকে কোনো উত্তর না পেলেও যতক্ষণ বাসায় থাকতাম ওর সাথে কথা বলে বলে থাকতাম। সে নিশ্চুপ। মাঝে মাঝে খুব ইচ্ছে হতো ওকে একটু জড়িয়ে ধরতে, কিন্তু পারতাম না। সে খুব রাগ করত। অনেক সময় এমন হয়েছে আমাকে এক ধাক্কা দিয়ে খাট থেকে ফেলে দিয়েছে। ওকে শান্ত করতে কান ধরে দাঁড়িয়ে থাকতে হয়েছে। এমনকি ঘুমের মধ্যেও তাকে স্পর্শ করতে পারতাম না। কিভাবে যেন বুঝে যেত, হাতটা সরিয়ে দিত। এভাবে প্রায় 6 মাস কেটে গেল। অফিস ছাড়া বাসার বাইরে এক মুহূর্ত সময়ও কাটায়নি। কখন অফিস থেকে আমার সুমোর কাছে ফিরবো এই চিন্তায় থাকতাম। ধীরে ধীরে একটু একটু ঠিক হচ্ছিল। অফিসে যাওয়ার সময় সকালে চুমু খেয়ে যেতাম, বলা যায় আমার অভ্যাস। প্রথম দিকে সুমো হাত সরিয়ে দিলেও আস্তে আস্তে চুপ হয়ে থাকতো। একটু সুযোগ পেয়ে একদিন জড়িয়ে ধরলাম, কোনো রিয়াকশন নেই। আমি আরো শক্ত করে ওকে জড়িয়ে ধরি। কিছুক্ষণ পর অনুভব করলাম সুমো আলতো হাতে আমার পিঠ ছুঁয়েছে। সেদিন খুশিতে কেঁদে দিয়েছিলাম। আমার রবের কাছে শুকরিয়া আদায় করার ভাষা আমার জানা ছিল না। আমার সুমু সুস্থ হচ্ছে। সেদিন খুব বৃষ্টি হচ্ছিল। আমি আস্তে করে ওর কাঁধে হাত রেখে বললাম, সুমু খুব বৃষ্টি হচ্ছে, যাবে তো ভিজতে? আমার খুব ইচ্ছে হচ্ছে। তালহাকে হারানোর পর মেয়েটি প্রথম একটু মুচকি হাসলো আর স্পষ্টভাবে আমার দিকে তাকিয়ে বলল, এর আগে টুকটাক কথা বলল, সরাসরি আমার দিকে কখনো তাকায়নি। যেন আমার প্রতি চাপা রাগ, চাপা অভিমান। ঠিক আছে চলো, কতদিন আল্লাহ রহমত থেকে দূরে থেকেছি, বৃষ্টি তো আল্লাহ রহমত স্বরূপ। আমার খুশির সীমা ছিল না। তাকে খুব খুশিতে জড়িয়ে ধরেছিলাম। দ্বিতীয়বারের মতো তাকে জড়িয়ে ধরাতে তার কোনো নেগেটিভ প্রতিক্রিয়া ছিল না। হঠাৎ লক্ষ্য করলাম সুমাইয়া চুপ হয়ে আছে। বললাম, চলো, এভাবে চুপ হয়ে গিয়েছো কেন? কিছুক্ষণ পর জবাব দিল, দোয়া করছিলাম আল্লাহ যেন আমাকে আবার মা হওয়ার তৌফিক দেন। মা হতে পারাটা যে একটা মেয়ের জন্য কত বড় সৌভাগ্য, যার বাচ্চা নেই সে বোঝে। জানো তো, বৃষ্টির সময় যে দোয়া করা হয় তা কবুল হয়। অবশ্যই আমিও দোয়া করি। পরক্ষণে একটা কথা বলতে গিয়ে থেমে গেলাম। বলতে চেয়েছিলাম মা হতে না পারাটাও আল্লাহ রহমতেরই অংশ। কেননা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো নিঃসন্তান ছিলেন। তার মানে কি এই যে তিনি সৌভাগ্যবতী ছিলেন না? তিনি তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় স্ত্রী ছিলেন। আর আল্লাহ তো তার পবিত্র কালামে বলেই দিয়েছেন, আল্লাহ যাকে ইচ্ছা বন্ধা রাখেন। তো যেখানে আল্লাহর ইচ্ছা সেখানে সৌভাগ্য। দুর্ভাগ্য শব্দগুলো বেমানান। তাও তুমি তো মা হয়েছ, মা হওয়ার ফিলিং তুমি অনুভব করেছ। বলতে পারেনি সে না আবার অসুস্থ হয়ে যায়। দোয়া করে বললেও জানি 5 বছরের আগে মা হতে পারবে না। সুমুকে বলার সুযোগ হয়নি, ডাক্তার মানা করেছে। ছাদে গিয়ে মেয়েটি পাখির ডানা মেলার মতো করে বৃষ্টি বিলাস করছিল, আর আমি মুগ্ধ হয়ে
শুভ্র নিষ্পাপ খুশিতে মাতোয়ারা এক পরীর সৌন্দর্য উপভোগ করছিলাম। কিছুক্ষণ পর সেই প্রথম দিকের মতো আমার হাত ধরে টেনে নিয়ে বলল, আরে বৃষ্টির মধ্যেও কেউ না ভিজে কিভাবে দাঁড়িয়ে থাকতে পারে? তুমিও ভেজো, আমি তোমাকে প্রাণ ভরে দেখি। কতদিন এভাবে দেখিনি তোমায়। মেয়েটি হঠাৎ চুপ হয়ে গেল। বললাম, কি হলো? তুমি আমাকে তাসনির মতো ভালোবাসতে পারবে? সুস্থ অবস্থায় কখনো সে তাসনির কথা বলেনি, কখনো না। তাসনির প্রতি এখনো আমার ভালোবাসা দেখে জেলাস হয়নি এমন নয়, কিন্তু কেন যেন সে আমার আর তাসনির মাঝখানে আসতে চায়নি। বিয়ের পর এই প্রথম সে তাসনির সাথে নিজের তুলনা দিয়ে কোনো প্রশ্ন করল, যার কোনো জবাব আমার কাছে ছিল না। চুপ করে থাকলাম। কিছুক্ষণ পর আবার বলল, বলো না গো, আমার প্রতি তোমার ভালোবাসা কেমন? আমার নিজের জীবনের চেয়েও বেশি। তাহলে আয়েশার সাথে খেলার সাথী এনে দাও প্লিজ, কোনো বাধা নয়। আল্লাহ চাইলে তো অবশ্যই। আল্লাহ চাওয়ার আগে তোমাকেই চাইতে হবে। সুমু কিন্তু ডাক্তার যে বলেছে, কথা শেষ করতে পারেনি। মেয়েটি হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে যাচ্ছিল। আমি ধরে ফেললাম। ওকে স্বাভাবিক করতে গিয়ে কোনো ভুল করে ফেললাম না তো? যদিও ডাক্তার বৃষ্টিতে ভিজতে মানা করেনি। সুমুকে কোলে করে নিচে নিয়ে আসতেই মা আয়শা কি হয়েছে বলে রুমে আসলো। মা কিছুটা বকাও দিল কেন ওকে বৃষ্টিতে নিয়ে গেলাম। রাতের দিকে প্রচন্ড কেঁপে জ্বর এলো। বেশ কয়েকবার ডাক্তারের কাছে নিয়ে যেতে চেয়েছি, কিন্তু আধা হুশ আধা বেহুশ অবস্থায়ও মেয়েটির সামনে বলে যাচ্ছে, আমাকে বোরকা না পরিয়ে বাইরে নিয়ে যেও না। ওর সাইকিয়াট্রিস্ট ডাক্তারের সাথে ফোনে পরামর্শ করাতে তিনি জ্বরের ঔষধ দিলেন, আর বাইরে নিয়ে যেতে হয়নি। মেয়েটি সারা রাত আমার বুকের সাথে লেগেছিল। আমি ওকে জড়িয়ে রেখেছিলাম। ওর জ্বরের তাপে আমি ঘেমে পুরো ভিজে গিয়েছিলাম। শেষ রাতের দিকে হয়তো আমার ঘুম এসেছিল। ঘুম থেকে জেগে দেখি মেয়েটি খুব কাছ থেকে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। এত কাছ থেকে ওর নিঃশ্বাসের শব্দও আমি পাচ্ছিলাম। হঠাৎ ওর দিকে চোখ পড়তে কিছুটা লজ্জা পেল মনে হলো। বললাম, কি জ্বর ভালো হয়ে আমাকে বদনজর দিবে নাকি? এভাবে শকুনির মতো কি দেখছ? আমার ভালোবাসাকে? বাবা, এত ভালোবাসা হঠাৎ হঠাৎ কেন হবে? তোমার প্রতি আমার ভালোবাসা তো সবসময় এমনই ছিল। আচ্ছা আয়শা, মা কোথায়? চলো না আমরা হানিমুনে যাই। ম্যাডাম তো দেখি রোমান্টিক মুডে। জ্বর এলে বুঝি মানুষ রোমান্টিক হয়ে যায়? তা নয়, কোথাও যাওয়া হয়নি, তাই মা আয়শাকে নিয়ে যেতে ইচ্ছে হচ্ছে। ঠিক আছে, জো হুকুম মহারানী। তুমি আরেকটু সুস্থ হও ইনশাআল্লাহ আগামী সপ্তাহে, মা আয়শাকে বললাম। মা বেশ খুশি হলেও কেন জানি না আয়শাকে তেমন খুশি মনে হলো না। আমি আয়শাকে কোলে নিয়ে বললাম, মামুনি তুমি কি অন্য কোথাও যেতে চাও? তুমি যেখানে বলো সেখানেই হবে। না না বাবা, অন্য কোথাও কেন হবে? মাম্মাম খুশি তো আমরাও খুশি। এর পরের দিন আমি অফিস থেকে একটু আগেই ফিরছিলাম। মা বুয়াকে নিয়ে হয়তো ছাদে। আমি সুমুর রুমের দরজার কাছে যেতেই আয়শাকে বলতে শুনলাম, তুমি আসার পর থেকে এই ঘরে সব তোমার ইচ্ছাতেই হয়। বাবাও সেই কবে তোমার হয়ে গেছে। এখন দাদুও তুমি যা চাও তাই করে। কেন মাম্মাম কেন? তুমি আসার পর কেন আমার গুরুত্ব কমে গেল? সুমুর উপর প্রেশার পড়বে ভেবে আয়শাকে চুপ করানোর জন্য আমি রুমে যেতে চাচ্ছিলাম। সেই মুহূর্তে সুমু বলে উঠল, তুমি যদি না চাও আমরাও যাব না মা। বাবা তোমারই আছে, তোমারই থাকবে। শুধু তোমার পাশে আমাকে একটু জায়গা করে দিয়েছে। ওহ, তুমি বাবাকে বলে দিবে। বাবা আমাকে ভুল বুঝবে, আমার প্রতি মুখ ফিরিয়ে নেবে। তাই তো চাচ্ছ তুমি, তাই না? অবশ্য বললে বলো, বাসার কেউ তোমার কথা বিলিভ করবে না। আচ্ছা ঠিক আছে, এখন যাও এখান থেকে। বলে সুমু চুপ হয়ে গেল। আয়শা আবার বলল, জানি তো মাম্মাম, তুমি আমাকেও বশ করে চুপ করিয়ে রাখবে। বাবাকেও, বাড়ির সবাইকে তোমার ইশারায় নাচাবে, যেমনটা ছোট ফুপু বলেছেন। তোমার ছোট ফুপু ঠিকই বলেছে। আমি সবাইকে ভালোবেসে একসাথে থাকতে চাই, কারণ আমি তোমাদের সবাইকে ভালোবাসি, আর তোমাকে একটু বেশি ভালোবাসি। সুমু খুব দৃঢ়তার সাথে কথা বললেও কান্নায় কণ্ঠরোধ হয়ে গেল। আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। দরজা ঠেলে রুমে প্রবেশ করতে আয়েশা দৌড়ে চলে গেল, আর সুমাইয়া এমনভাবে স্বাভাবিক আচরণ করছিল যে যেমনটি কিছুই হয়নি, ঠিক আগের মতো, যখন পরিপূর্ণ সুস্থ ছিল তখনকার মতো। একদিকে ভালো লাগছিল আলহামদুলিল্লাহ, আমার সুমুর স্বাভাবিক সুস্থ হয়েছে। অন্যদিকে কষ্ট লাগছিল, সে আবার কষ্ট পাচ্ছে। আমি তাকে জড়িয়ে ধরে পরিপূর্ণ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বললাম, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি, কিন্তু আমার পরিবারের ভালোবাসা তোমাকে দিতে পারিনি। মেয়েটি হুট করে ঠিক আমার বুকে মুখ লুকিয়ে অঝরে কান্নায় ভেঙে পড়ল। আমি আরো শক্ত করে জড়িয়ে ধরে ওকে শান্ত হতে সময় দিচ্ছিলাম। কিছুক্ষণ পর আচমকা বুক থেকে মুখ তুলে বলল, তুমি আবার আয়েশাকে কিছু বলতে যেও না। আমাদের মা মেয়ের ব্যাপার আমিই সামলে নেব। দেখিও, আমাদের মা মেয়ের ভালোবাসা দেখে একদিন তুমি জেলাস ফিল করবে। আর হ্যাঁ, ছোট আপা অনেকদিন পর বাসায় এসেছে, তাকেও কিছু বলতে যেও না প্লিজ, মা কষ্ট পাবে। কি, আপা এসেছে? কোথায়? ছাদে বোধ হয়। আমি সুমুকে চা করতে বলে ফ্রেশ হয়ে সোজা ছাদে গেলাম। কেমন আছে সেটাও জিজ্ঞাসা না করে আপাকে বললাম, তুই আয়েশাকে এসব উল্টোপাল্টা কি বলিস? আমি জানি তুই তাসনিকে খুব ভালোবাসতি, তার মানে এই নয় এইটুকুন একটা মেয়ের হৃদয়কে এখন থেকে কঠোর করে দিবি। সুমু কেমন, আয়েশার প্রতি তার ভালোবাসা কেমন সেটা আয়েশাকে বুঝে নিতে দে প্লিজ। তুই ওকে বুঝাতে আসিস না। ছোট আপা জিদ্দি টাইপের, বাড়ির ছোট মেয়ে ছিল,
সবার আদরের, স্পেশালি বাবার খুব আদরে ছিল। ছোট আপা আর আমার বয়সের ব্যবধান প্রায় 12 বছর। সে যাই ইচ্ছা করে তাই করে, তাকে সহজে মানানো যায় না। জানি না আমার কথাকে কিভাবে রিয়াক্ট করে। তাও বললাম, সুমুর পক্ষ হয়ে বলাটা জরুরি, নয়তো আমার ছোট্ট আয়েশার মনে খারাপ প্রভাব পড়বে, যা হয়তো কখনোই বের হবে না। আপা গর্জে উঠে বলল, তোর সুমু এত ভালো হলে ডিভোর্স হলো কেন? দিনদার মেয়ে হলে ডিভোর্সই হয় নাকি? এত ভালো হলে সারা বছর কোনো সুখ পায়নি কেন? এত আল্লাহ ভক্ত হলে তার জীবনে এত কষ্ট কেন? বল, এত আল্লাহকে ডাকে তাও তার অসুখ যায় না কেন? বিয়ের পর থেকে অসুস্থ অসুস্থ অসুস্থ। আমি পুরো অবাক হয়ে চুপ হয়ে গেলাম। সুমুকে নিয়ে আপার মনে কত বিষ থাকলে এভাবে আল্লাহর সাথে নাফরমানির কথা বলতে পারে, যা সে নিজেও বুঝতে পারছে না। ওর সাথে ঝগড়া করে কিচ্ছু হবে না, ওকে বোঝাতে হবে। একবার মায়ের দিকে তাকালাম, মা ইশারায় চুপ হয়ে যেতে বললেন। সিদ্ধান্ত নিলাম নিচে এসে আপাকে বোঝাবো ইনশাল্লাহ। নিচে আসার পরও আপার আগে গজগজ করছিল। সে ছোটবেলা থেকে আপা আর আমার বন্ডিংটা অন্য ভাই বোন থেকে আলাদা। আমরা একে অপরের জান ছিলাম। আপা স্কুল থেকে এসে আমাকে আগে খুঁজতো। আমি যতক্ষণ আপা না আসে, আপা কখন আসবে এই প্রশ্ন করে মাকে বিরক্ত করে তুলতাম। কিন্তু কাছে আসলেই ঝগড়া। এখন আমার প্রতি আপার সেই টানটা রয়েছে, একেবারেই কমেনি। আপা যেখানে ট্যুরে যাবে আমার জন্য কিছু না কিছু একটা না এনে ফিরবে না, নিয়মিত খোঁজ নেবে। তাসনিকে হারানোর পর এমন কোনো দিন ছিল না আপা আমার খোঁজ নেয়নি। ইনশাআল্লাহ আমি আপাকে বোঝাতে সক্ষম হব। আমি আপাকে হাত ধরে সোফায় বসিয়ে বললাম, আপা জানিস তো আমি তোকে মায়ের পরে সবচেয়ে বেশি ভালোবাসি, এবং আমিও জানি তুই আমাকে আমার চেয়ে বেশি ভালোবাসিস। ভালোবাসার কথা তুই বলিস না, আমার প্রতি তোর বিন্দুমাত্র ভালোবাসা থাকলে কালকে ওই মেয়েটির জন্য আমার সাথে এভাবে কথা বলতি না। আপা, মেয়েটি বড্ড অসহায় রে। দুনিয়াতে আমরা ছাড়া ওর কেউ নেই। আমিও যদি ওকে সাপোর্ট না করি মেয়েটা কি নিয়ে বাঁচবে? ওকে দেখলে আমার তাসনিকে দেখছি মনে হয়। তাসনিও এমন অসহায় ছিল, তাও তাসনির বাবাটা ওকে লুকিয়ে হলেও দেখতে আসতো। ওর প্রতি মায়া ছিল, কিন্তু সুমাইয়ার বাবা তো থেকেও নেই। আচ্ছা সেসব বাদ দে, তোকে একটা হাদিস শোনাই, হয়তো তুই জানিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বেশি রোগ যন্ত্রণা ভোগকারী অন্য কাউকে দেখিনি। বুখারী শরীফে হাদিস নাম্বার 5646। দেখতো আপা, দিনদার হলেই যে অসুস্থ হবে না এমন নয়, বরং যে যত দিনদার সে তত বেশি কষ্ট পাবে, সেই তত বেশি পরীক্ষার সম্মুখীন হবে। আর সে কষ্টটুকু সহ্য করতে পারবে বলেই আল্লাহ তাকে এসবের সম্মুখীন করেন। আল্লাহ বলেন, আল্লাহ কাউকেই তার সাধ্যের বাইরে কোনো বোঝা চাপিয়ে দেন না। আল বাকারা আয়াত 286। আর সবচেয়ে বড় কথা হলো, অসুস্থতা কষ্টের মাধ্যমে আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করে দেন। যাদের ভালোবাসেন তাদেরকেই গুনাহ ক্ষমা করে দেন, আর যাদের গুনাহের মধ্যে রেখে দিতে চান তাদেরকে কখনো বিপদ আপদ দুঃখ কষ্ট স্পর্শ করে না। তাদের গুনাহের শাস্তি কিয়ামত পর্যন্ত রেখে দেন। জানিস তো ফেরাউন নাকি কোনোদিন অসুস্থ হয়নি, এমনকি কখনো জ্বর পর্যন্ত ওঠেনি। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুসাইয়াব রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে গিয়ে বললেন, তোমার কি হয়েছে হে উম্মুল মুসাইয়াব, কাঁদছো কেন? তিনি বললেন, ভীষণ জ্বর, একে আল্লাহ বর্ধিত না করুন। তখন তিনি বললেন, তুমি জ্বরকে গালমন্দ করো না, কেননা জ্বর আদম সন্তানের পাপরাশি মোচন করে দেয়, যেভাবে হাঁপড় লোহার মরিচিকা দূরীভূত করে। মুসলিম শরীফে হাদিস নাম্বার 6464। সুতরাং অসুস্থতা ও বিপর্যয় আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য রহমত স্বরূপ। অসুস্থতা ও বিপদ মুসিবতের একটি গুরুত্বপূর্ণ ভালো দিক হলো, এগুলো আমাদের গুনাহ মাফের জন্য এক শক্তিশালী প্রতিষেধক। কোনো রোগীকে দেখতে গেলে বা কারো অসুস্থতা শুনলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া পড়তেন, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, অর্থাৎ কোনো ক্ষতি নেই, আল্লাহ যদি চান তো রোগটি গুনাহ থেকে পবিত্রতাকারী হবে। বুখারী শরীফে হাদিস নাম্বার 3616। দেখো কত সুন্দর দোয়া। এখানেও রোগকে গুনাহ মাফের কারণ বলা হয়েছে। একদা সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল, দুনিয়াতে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত কে? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হলেন নবীগণ, তারপর যারা তাদের নিকটবর্তী, অতঃপর যারা তাদের নিকটবর্তী। মানুষকে তার দিন অনুযায়ী পরীক্ষা করা হয়। দিনী অবস্থান মজবুত হলে পরীক্ষা কঠিন হয়, দিনী অবস্থান দুর্বল হলে পরীক্ষাও শিথিল হয়। মুসিবত মুমিন ব্যক্তিকে পাপ শূন্য করে দেয়। একসময় দুনিয়াতে সে নিষ্পাপ অবস্থায় বিচরণ করতে থাকে। তিরমিজি শরীফের হাদিস নাম্বার 2398। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কোনো মুসলিমের প্রতি যে কোনো কষ্ট আসুক না কেন, চাই সেটা অসুস্থতা বা অন্য যে কোনো কিছুই হোক, আল্লাহ সেটা দ্বারা তার গুনাহসমূহ এমন ভাবে ছেড়ে দেন যেমনই ভাবে গাছ তার পাতাসমূহ ছেড়ে ফেলে। বুখারী শরীফের হাদিস। আর আপা, জানিস তো সুস্থতাও আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। সুস্থতার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করার পাশাপাশি অসুস্থ ব্যক্তির প্রতি সহানুভূতিশীল হতে হবে এবং তার জন্য দোয়া করতে হবে, কারণ কাউকে চরম অসুস্থ অসুখী করতে আল্লাহর সময় লাগে না।
তোর আরেকটা কথা, এত দিনদার হলে ডিভোর্সি হলো কেন? উম্মুল মুমিনিন হযরত জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ডিভোর্সি। যদি ডিভোর্সি মেয়েরা পাপী হতো বা সব ডিভোর্সিরা নিজেদের দোষের কারণে ডিভোর্সি হতো, তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং অসংখ্য সাহাবী ডিভোর্সি বিয়ে করতেন না। আর আল্লাহ যা করেন মানুষের মঙ্গলের জন্যই করেন, সেটা ডিভোর্সি হোক না কেন। হয়তো প্রাথমিকভাবে সেখানে কল্যাণ দেখা না গেলেও তাতেও অবশ্যই আল্লাহ কল্যাণ রেখেছেন, যেমন সুমুর ডিভোর্সেও আমার আর আয়েশার জন্য কল্যাণ রয়েছে আল্লাহ চাইলে। দেখ না আপা, আমাদের সমাজে ডিভোর্সি মানেই মেয়েটি খারাপ, চাই সে দিনদার মেয়েই হোক না কেন। একটা মেয়ের অন্য হাজারো গুণ আছে, সে সবগুলোতেই বাদ পড়ে যায় শুধু একটি কারণে মেয়েটি ডিভোর্সি, অথচ এটা একটা সুন্নাহ। তাছাড়া আপা, কিছু মনে করিস না, আজ তুই স্বামী সন্তান নিয়ে আলহামদুলিল্লাহ অনেক সুখী। কাল যে তোর এই সুখী সংসারটা তোর চোখের সামনে অন্যের হবে না, তার কোনো নিশ্চয়তা আছে? নেই। ভবিষ্যৎ সম্পর্কে একমাত্র আল্লাহ ভালো জানেন। বা আমার মেয়ের জীবনে হবে না, তারও কোনো নিশ্চয়তা নেই। হঠাৎ আপা চমকে উঠল, আমার দিকে ঘুরে আমাকে কিছু বলতে যাচ্ছিল, এমন সময় সুমাইয়া এসে আপার পাশে বসলো। আমার বেডরুম আর লিভিং রুম একদমই পাশাপাশি, এই রুমের স্বাভাবিক কথাও ওই রুমে শোনা যায়। আমি আপা দুজনই চুপ, বুঝতে পারিনি সে আমাদের সব কথা শুনতে পেয়েছে। বলল, আপা, জীবনে কখনো সুখ পাইনি আলহামদুলিল্লাহ। আমি তাতেও খুশি, কারণ এটা আমার রবের ইচ্ছা। জীবনে প্রথম আপনার ভাই আয়েশাকে নিয়ে সুখী হওয়ার স্বপ্ন দেখছি। বিশ্বাস করুন, আজ পর্যন্ত আমি আয়েশাকে সৎ মেয়ে ভাবিনি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ ভবিষ্যতেও ভাববো না। যদি কখনো ভুলেও আমার মনে আয়েশার প্রতি সৎমা সূচক কোনো কিছু এসে যায়, সেজন্য আল্লাহর কাছে সবসময় পানাহ চাচ্ছি প্রতিনিয়ত। আর মা, সে তো আমার কাছে নিজের মায়ের চেয়েও বেশি। আমি কখনো মায়ের স্নেহ পাইনি, এই মায়ের কাছে যে ভালোবাসা পেয়েছি তা আমার কাছে অমূল্য। আর আপা, তোমাদের দুজনকে আমি বড় আপা মনে করেছি, কারণ আমি বোনের স্নেহ যে পাইনি। প্লিজ আপা, আমাকে আয়েশা, মা আর দুই বোনকে নিয়ে সুন্দর ভালোবাসাময় পরিবার পেতে সাহায্য করো। প্লিজ আপা, দয়া করো, আমার সুখকে ভেঙে দিও না। প্লিজ আপা, আমার সুখের সংসারের স্বপ্ন ভেঙে দিও না, প্লিজ প্লিজ। বলে মেয়েটি ফ্লোরে বসে আপার পা ধরে কান্নায় ভেঙে পড়ল। আমার দু চোখও ভিজে এলো, কিন্তু আমি তাকে ফ্লোর থেকে তুলিনি। আমি অপেক্ষা করে আছি আপা নিজের ভুল বুঝে সুমুকে বুকে টেনে নিক। আপাকে আপার ইগো বাধা দিলেও কিছুক্ষণ পর ঠিকই সুমুকে সোফায় বসিয়ে সুমুর দুই হাত ধরে বলল, আমাকে ক্ষমা করে দিস বোন, আমি তাসনিকে খুব ভালোবাসতাম, তার জায়গায় তোকে মেনে নিতে পারিনি রে। নিজের জেদের কাছে এটাও বুঝতে পারিনি তোর কাছেই ইয়াসিরের সুখ। আয়েশা এতদিন মায়ের স্নেহ থেকে বঞ্চিত থেকেছে, এখন আয়েশার মায়ের স্নেহ পাওয়ার পালা, আর তোরও ইয়াসিরের ভালোবাসা। কিরে, তোর এই অবুঝ বোনটাকে মাফ করতে পারবি তো? পারবি তো আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা চাইতে? সুমু কিছুটা মন খারাপ করে বলল, কিন্তু আপা। আয়েশা সুমু কথা শেষ করতে পারেনি। আপা বলল, ওইসব আমার উপর ছেড়ে দে। তাদের ভালোবাসা দেখে আমি খুশিতে দুজনকে জড়িয়ে ধরলাম। বললাম, ছোট আপা, তাই তো তোকে আমি এত ভালোবাসি। তোর জেদ বেশি, কিন্তু তোর মনটা মোমের মতো নরম। হয়েছে হয়েছে, আর ভালোবাসা দেখাতে হবে না, এগুলো সুমের জন্য বাঁচিয়ে রাখ। সুমু বলে উঠল, আপা দোয়া করো, শীঘ্রই যেন আল্লাহ আমাকে আয়েশার খেলার সাথে দান করেন। মুহূর্তে আমার মনটা খারাপ হয়ে গেল। সেদিন রাতে আমি যখন মায়ের রুম থেকে নিজের রুমে আসলাম, পুরো রুম অন্ধকার, এর মধ্যে এক অন্যরকম পাগল করা মোহনীয় সুগন্ধি। লাইট অন করতেই সুমাইয়া নেই। আমি ফ্রেশ হয়ে বারান্দায় যেতেই সুমাইয়া আমাকে জড়িয়ে ধরল, বলল, আমি বুঝতে পেরেছি আল্লাহ আমার জীবনে কেন এত কষ্ট রেখেছিলেন। তোমার মতো একজন স্বামী, এমন একটি পরিবার, মা আয়েশা দিবেন বলেই আমি এতদিন এত কষ্টে ছিলাম। তাই নাকি? এত খুশি? অনেক। কিন্তু একটা চাওয়া আছে, আর কিচ্ছু না। আমার খুব বেশি মা হতে ইচ্ছে হচ্ছে, প্লিজ ইয়াসির। কিন্তু ডাক্তার যে বলেছে 5 বছরের আগে বাচ্চা নিলে অনেক ক্ষতি হয়ে যাবে। আমার আল্লাহর উপর ভরসা আছে। এই সুখটুকু যা আমার কাছে কিছুদিন আগেও অসম্ভব ছিল, তা আমাকে আল্লাহই দিয়েছেন। সো আল্লাহর পক্ষে কোনো কিছু অসম্ভব নয়। আমি আর কোনো কথা না বলে ওকে কোলে নিয়ে বিছানায়। তালহাকে হারানোর প্রায় 2 বছর পর সুমাইয়া প্রেগনেন্ট হয়। হ্যাঁ, আল্লাহর পক্ষে অসম্ভব কোনো কিছু ছিল না। আয়েশার সাথেও সুমাইয়ার সম্পর্ক ভালো হয়ে যায়, অবশ্য ছোট আপার কল্যাণী, এবং নির্দিষ্ট সময়ে আমাদের আবার পুত্র সন্তান হয়।